Hello, dear friends. Assalamu alaikum and welcome to Bartex English Home. আপনাকে কথা দিয়েছিলাম যে আইএলটিএস রাইটিং এবং রিডিং এর মতো লিসেনিং ও একটি কৌশলগত ব্যাখ্যা নিয়ে ভিডিও আপলোড দেব, যেখানে আমি ব্যাখ্যা দিব 1 মাস ভালোভাবে যদি কেউ পরিশ্রম করে তাহলে কিভাবে তার পক্ষে লিসেনিং এ ব্যান্ড 7 অর্জন করা সম্ভব। তো একটু লেট হওয়ার জন্য দুঃখিত। আমার আসলে এই যে কম্পিউটারটা আমি ব্যবহার করি, কম্পিউটার ডিসপ্লেতে প্রচুর সমস্যা। এখনো আমি এই সমস্যা নিয়ে কাজ করছি। তো ৩ বার ট্রাই করেছি এই ভিডিওটা তৈরি করার জন্য। মানে অলরেডি ৩ দিন প্রায় ৬ ঘন্টা আমার নষ্ট হয়েছে। আশা করি আজকে যদি আল্লাহ হেল্প করেন তাহলে ইনশাআল্লাহ এটা কমপ্লিট করতে পারবো। আচ্ছা, যদি কমপ্লিট করতে না পারি তাহলে যতটুকু কমপ্লিট করতে পারবো ততটুকু এই ভিডিও মানে এই ভিডিওতে আপলোড দিব, ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব আর অন্য একটা ভিডিওতে বাকি অংশ আলোচনা করব। আচ্ছা, তো এই যে আইএলটিএস লিসেনিং, আসলে সত্যি বলতে কি লিসেনিং এ স্ট্র্যাটেজি জিনিসটা খুব বেশি এপ্লাই করা যায় না। লিসেনিং এর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে গিয়ে আপনার চর্চা। যত বেশি প্র্যাকটিস করবেন আপনি অটোমেটিক্যালি কিছু জিনিস আবিষ্কার করতে পারবেন। তো সেক্ষেত্রে আমরা সাজেস্ট করি যে লিসেনিং এ আপনি যা শিখবেন, মনে করেন যে কৌশলটা শিখবেন, এই কৌশল অনুযায়ী আপনার রেগুলার প্র্যাকটিস করে যাবেন। এখন দেখবেন যে ওই কৌশলটা আপনার আয়ত্ত হয়ে গেছে। আমি সবসময় কিন্তু কৌশলের উপর মানে বেশিরভাগ ক্ষেত্রে স্কিলের উপর ডিপেন্ড করি। যেকোনো টিচার, বড়, বড় টিচার যারা লিসেনিং এ 9 অর্জন করেন বা রিডিং এর ক্ষেত্রেই বলেন, যেকোনো ক্ষেত্রে। টিচাররা খুব সহজে আপনাকে একটা জিনিস এক্সপ্লেইন দিয়ে দিচ্ছেন। এর মানে এই না যে সম্পূর্ণ জিনিস উনি টেকনিকের মাধ্যমে আপনাকে এক্সপ্লেইন দিচ্ছেন। উনারা কিন্তু এক্সপ্লেইন দিচ্ছেন উনাদের ব্যক্তিগত স্কিলের যে বিষয়টা আছে, যেমন গ্রামার, তারপর হচ্ছে গিয়ে ওয়ার্ড মিনিং, তারপর হচ্ছে গিয়ে ট্রান্সলেশন। এই জিনিসগুলো যাদের আছে তারা যেকোনো টেকনিক খুব সহজে ব্যাখ্যা দিতে পারবেন। সো সবসময় টেকনিক দিয়ে যে আপনি পার পেয়ে যাবেন, দ্যাটস নট ট্রু। আচ্ছা, এই যে আমি লিসেনিং এ 7 এর কথাটা বললাম, এই লিসেনিং এ যদি আপনি 7 পেতে চান তাহলে ১ম এ আপনাকে কি করণীয়? মানে আপনি কি থেকে স্টার্ট দিবেন? বা আপনার স্ট্রং জোন, উইক জোন কোনটা খুঁজে বের করবেন? আচ্ছা, এখানে দেখেন আমি একটা সহজ ম্যাথমেটিক্স যেটা আমি একটু ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছি যে, আ আমরা যদি ৪০ টার মধ্যে ৩০ টা সঠিক আনসার দিতে পারি তাহলে আমাদের ব্যান্ড 7 আসে। তো এই 7 ব্যান্ড যদি আপনি আনতে চান তাহলে IELTS লিসেনিং এ কিন্তু ৪ টা পার্ট থাকে। পার্ট 1, 2, 3, 4 এই ৪ টা পার্ট। এখন এই ৪ টা পার্টের মধ্যে আমাকে যদি কেউ জিজ্ঞেস করে সবচেয়ে সহজ এবং সবচেয়ে কঠিন কোনটা? তাহলে আমি বলব সবচেয়ে সহজ হচ্ছে গিয়ে পার্ট 1 এবং 4। আর আমি এই ভিডিওতে এই কাজটি করব। সর্বপ্রথম আপনাদেরকে পার্ট 1 এবং 4 ব্যাখ্যা দেব। আমার কোন পার্ট থেকে কত আসলে ইম্পোর্টেন্ট না। আমার টোটাল টোটাল আমার স্কোর হতে হবে ৪০ টার মধ্যে ৩০ টা সঠিক। অর্থাৎ ব্যান্ড 7। তো সেক্ষেত্রে সহজগুলো আগে প্র্যাকটিস করে নেওয়া ভালো। তো আমাদের এখানে একটা প্রবলেম হচ্ছে কি অনেক শিক্ষার্থী আছেন যারা ১ম এই কঠিন জিনিস নিয়ে গবেষণা করেন যে আমি মাল্টিপল চয়েস কোয়েশ্চেন পারি না। আমি কিভাবে কি করব? আরে আগে মাল্টিপল চয়েস কোয়েশ্চেন নিয়ে আপনি থিংক করছেন কেন? মাল্টিপল চয়েস যে কোয়েশ্চেন এর প্রশ্নগুলো আছে এগুলো ছাড়াও কিন্তু আপনি চাইলে অন্যান্য অংশ দিয়েও আপনি 7 ব্যান্ড অর্জন করতে পারেন। হ্যাঁ, মাল্টিপল চয়েস কোয়েশ্চেন ছাড়বেন কেন? কিন্তু এটা লাস্টে প্র্যাকটিস করেন। আগে তো বাচ্চাদের সাথে ক্রিকেট খেলে ছক্কা নিজের উঠানে ছক্কা মারা শিখেন। ওইখানে যখন আপনি ভালো করবেন তারপরে গিয়ে আপনি মাঠে এখানে কনফিডেন্স অর্জন করতে হবে বাচ্চাদেরকে পিটিয়ে। সো পার্ট 1 এ আপনি ১০ টার মধ্যে অন্তত ৯ টা সঠিক করতে হবে। আমাকে যদি সত্যি বলতে আমার বেলায় হচ্ছে গিয়ে আমি পার্ট 1 এ ১০ টায় ১০ টা ইনশাআল্লাহ সঠিক করি। আর পার্ট 4 এ ১০ টায় ১০ টা। মানে এই ২ টা পার্টে আমার আলহামদুলিল্লাহ ভুল খুব কম হয়। কেননা এগুলোতে আমি প্র্যাকটিস বেশি করি। আর এগুলোকে আমি স্ট্র্যাটেজি আমি আমার ব্যক্তিগতভাবে বিল্ড আপ করে রেখে দিয়েছি। যাই হোক সেটা আমরা প্রশ্নে গিয়ে আলোচনা করব। পার্ট 1 এ আপনাকে ১০ টার মধ্যে ৯ টা সঠিক করতে হবে। পার্ট 2 তে অন্তত ৮ টা। এইগুলোতে পারা যায়। ৮ টা করে পারা যায়। পার্ট 3 তে আমি সবচেয়ে কম মার্কস দিয়েছি। পার্ট 3 তে আপনার যদি 6 পান তাহলে আপনার হবে। আর পার্ট 4 এ হচ্ছে গিয়ে আপনাদের জন্য আমি 7 দিয়েছি। যদিও আমি পার্ট 7 এ পার্ট 4 এ আমি 7 এর পক্ষে নয়। পার্ট 4 এ 10 আউট অফ 10 পাওয়া পসিবল। সো এইটা হচ্ছে গিয়ে একটা বেসিক ম্যাথমেটিক্স। কারো এখানে বেশি কম হতে পারে। এখন মনে করেন আপনি প্র্যাকটিস করতে, করতে দেখলেন যে আপনার এখানে ১০ আসে, এখানে ৭ আসে। তাহলে এখানে আপনি একটা বাড়াতে হবে অথবা এখানে একটা বাড়াতে হবে। যদি একটা কম আসে। সো এটা হচ্ছে গিয়ে একবার বেসিক আমার মতে এটা হচ্ছে গিয়ে জাস্ট সবচেয়ে বেসিক ফর্মুলেশন যে হাউ ক্যান ইউ গেট 7 ব্যান্ড ইন IELTS রাইট লিসেনিং। এখন চলুন আমরা একটু আমাদের আইটেমে চলে যাই। কোথা থেকে আমরা আলোচনা করব।
এখন আমি কিন্তু কেমব্রিজ বেসড। আমি কেমব্রিজ ফলো করি। আমি না, শুধু অনেক ভালো, ভালো টিচার। আমি ভালো টিচার না অবশ্য। আমি দেখছি যারা ভালো টিচার উনারা কেমব্রিজ ফলো করেন। কারণ কেমব্রিজের বাইরে যে কেউ যেকোনো একটা লেকচার নিজের সামনে দাঁড়িয়ে মানে নিজের জন্য প্রস্তুত করে যে কারো সামনে লেকচার দিতে পারবে। কিন্তু কেমব্রিজটা হচ্ছে কি সবচেয়ে স্ট্যান্ডার্ড, কেননা এই কেমব্রিজের প্রশ্নগুলো একসময় পরীক্ষায় এসেছিল। আচ্ছা, যাই হোক, আজকে আমি আলোচনার জন্য কেমব্রিজ 13 এর টেস্ট নম্বর 1 সিলেক্ট করেছি। তো আপনাদের যাদের সামনে কেমব্রিজ 13 অর্থাৎ 13 নম্বর বই আছে, প্লিজ এই ভিডিওটা দেখার সময় কেমব্রিজ 13 টেস্ট নম্বর 1 টা ওপেন করবেন। কারণ আমার স্ক্রিনে আপনি অনেক কিছু নাই মানে দেখতে অসুবিধা হতে পারে। অথবা আমি যে ট্র্যাকটা প্লে করব এটা আপনি ভালো করে শুনতে নাও পারেন। কেননা আমার এখানে এই যে বললাম না, আমার কম্পিউটারে যথেষ্ট প্রবলেম আছে। মাঝেমধ্যে রেকর্ড সুন্দর হয় না, মাঝেমধ্যে স্ক্রিনটা ঝাপসা আসে। অনেক প্রবলেম। সো আপনাদের প্রতি রিকোয়েস্ট হচ্ছে গিয়ে আপনারা আপনাদের বই রেডি রাখেন। আর আমার স্ট্র্যাটেজিটা ফলো করে আপনি ইয়ে করেন। দরকার হলে আমার অডিওটা যদি সুন্দর না হয়, আপনারা আপনাদের নিজস্ব অডিও চালাবেন YouTube থেকে। কারণ এখন যে রেকর্ড হচ্ছে আমি তো জানি না যে এই অডিওটা কোন স্টাইলে রেকর্ড হচ্ছে। পরে ভিডিওটা সম্পূর্ণ শেষ হওয়ার পরে আমি বলতে পারবো। যখন আমি নিজে চালিয়ে দেখবো তখন বুঝতে পারবো যে এটা অডিওটা কিরকম হয়েছে। সো অলরেডি আমি ৩ বার ফেল করেছি কম্পিউটার কারণে। এবার ফেল করতে চাই না। আচ্ছা। আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত স্ক্রিন তেমন একটা ডিস্টার্ব দিচ্ছে না। এখন যেটা বলছিলাম যে পার্ট 1 এ ১০ টার ১০ টাই সঠিক করা সম্ভব। কেননা এখানে 1 ওয়ার্ডের কিছু শব্দের মানে শূন্যস্থান থাকে। ওই fill in the blanks। তো এখানে fill in the blanks থাকে, আবার পার্ট 4 এ fill in the blanks থাকে। তো এখানে একটা প্লাস পয়েন্ট আছে। তো আমি যেটা বলছিলাম যে আমরা যে টিচার, লিসেনিং এ আপনাদের কোন দিকে আমরা হেল্প করতে পারবো? মানে আমাদের এখানে কাজটা কি? রিডিং এ কিন্তু স্ট্র্যাটেজি বিল্ড আপ করে দেওয়া যেতে পারে। রাইটিং এ আপনাদেরকে ইভ্যালুয়েশন করে, করে আপনাদের ভুলগুলো আমরা সংশোধন করে দিতে পারবো। কিন্তু লিসেনিং এ কি করতে পারবো? লিসেনিং এর ১ম কথা হচ্ছে গিয়ে আপনার কান দুটি থাকতে হবে এবং কান দুটি ক্লিয়ার থাকতে হবে। সো এটা হচ্ছে গিয়ে আপনার একটা বেসিক রিকোয়ারমেন্ট। লিসেনিং এমন একটা জায়গা, এটা কিন্তু খুব আপনাকে কেউ খুব ভালো করে দিতে পারবে না। প্রথমত আপনার কান থাকতে হবে ২ টি। তারপরে কানের কি যেন বলে? অডিবল পাওয়ার থাকতে হবে। মানে শ্রবণ শক্তিটা ক্লিয়ার থাকতে হবে। তারপর হচ্ছে গিয়ে আপনার কি যেন বলে? কনসেনট্রেশন থাকতে হবে। আপনি লিসেনিং শুনতেছেন আর ওদিকে আপনি প্রিয়াঙ্কা চোপড়ার কথা মাথায় আসছে। তো সেক্ষেত্রে কিন্তু আপনি মনোযোগ রাখতে পারবেন না। সো আপনি প্রিয়াঙ্কা চোপড়া না। এখানে যদি এলিজাবেথের কথা বলা হয় তাহলে এলিজাবেথ নিয়ে আপনি থাকতে হবে। হোয়াটএভার। সো চলুন আমরা এখন শুরু করি। একটু বকবক করলাম। এই যে পার্ট 1 টার আমাদের এখানে কাজটা হচ্ছে গিয়ে আপনাদেরকে একটু প্রেডিক্ট করা শেখানো যে আগে থেকে কিভাবে উত্তর প্রেডিক্ট করবেন। মানে উত্তরটা কিভাবে আগে ভবিষ্যৎবাণী করবেন যে এখানে কি বসতে পারে। আচ্ছা, আমরা কোন সময় সেন্টেন্স থেকে বুঝতে পারি যে I go to dash, তাহলে go to দিয়েছে, go যেহেতু ভার্ব দিয়েছে তার মানে এখানে একটা জায়গার নাম হবে, তাই না? সো আপনাকে এইভাবে প্রেডিক্ট করতে হবে যে এই শূন্যস্থানে কি এখানে জায়গা হবে, মাছ হবে নাকি ওই খেলনা হবে, না বই হবে, না খাবারের নাম হবে। সো আপনাকে এইসব প্রেডিক্ট করতে হবে ১। ২ নম্বর হচ্ছে গিয়ে পার্টস অফ স্পিচটা আপনাকে খুঁজে বের করতে হবে যে এখানে আ নাউন হবে নাকি অ্যাডজেক্টিভ নাকি অ্যাডভার্ব হবে। এই ৩ টে বেশি আনসার হয়। মাঝে মধ্যে ভার্বও হয়। ভার্ব, নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এগুলো বেশি হয়। বাকি যে ৩ টা এগুলো খুব একটা কম হয়। তারপর আপনার দেখতে হবে সিঙ্গুলার প্লুরাল যে আছে। গ্রামার খুবই গুরুত্বপূর্ণ জিনিস। অনেকে বলে IELTS এ গ্রামার দরকার নেই। গ্রামার দরকার আছে। যাদের টার্গেট কম তারা কম পড়বেন। এখানে আমি 7 ব্যান্ড দেখিয়ে দিচ্ছি। তার মানে এই না যে আপনাকে 7 অর্জন করতে হবে। যাদের 6 টার্গেট তাদের 23 টা দরকার। 23 টা শুরু হলে 6 হয়ে যাবে। আপনারা প্র্যাকটিস করবেন নিজের চাহিদা অনুযায়ী যে আমি টার্গেট কতটুকু। আচ্ছা। সো চলুন এখানে ৩ টি কলাম দেখা যাচ্ছে। একটা হচ্ছে গিয়ে ক্লাসের নাম। এই যে কুকারের ক্লাস। কুকার মানে রান্নার ক্লাস আরকি। আরেকটা হচ্ছে গিয়ে ফোকাস। মানে এখানে তারা তাদের প্রধান কেন্দ্রবিন্দু অর্থাৎ কিসের উপর তারা গুরুত্ব দিচ্ছে। এটা হচ্ছে গিয়ে 2nd কলাম। আর 3rd কলাম হচ্ছে গিয়ে আদার ইনফরমেশন। এই ক্লাস সম্পর্কে অন্যান্য যে ইনফরমেশন গুলো দেওয়া আছে সেগুলো হচ্ছে গিয়ে ৩ নম্বর কলামে। আমি আবারও বলছি, বারবারও এক কথা বলবো যে একজন টিচার খুব সহজে একটা প্রবলেম সলভ করে ফেলবেন। আর এটা দেখে আপনি ওয়াও বলে কোনো লাভ নেই। টিচারের পারফরম্যান্স টিচারের মতোই হবে। ওটা ওয়াও বলে আর আপনি ঝাঁপিয়ে পড়ে দলে, দলে যোগদান করুন এরকম কাজ করবেন না। টিচারের যোগ্যতা টিচারের মতোই থাকবে। সো উনার যোগ্যতা দেখেই যে আপনারা স্কোর আনতে পারবেন তা না। আপনার নিজস্ব মেথড বিল্ড আপ করতে হবে। একজন টিচার তার নিজের জায়গায় দাঁড়িয়ে লেকচার দেয়। তার নিজের নলেজ দিয়ে। অনেক সময় ১০০ জন স্টুডেন্টের নলেজ সম্পর্কে টিচারের আইডিয়া থাকে না। সো এটা কখনোই সম্ভব না
যে একজন টিচার চাইলেই আপনাকে 100% সাকসেসফুল করে দিতে পারবেন। সবকিছু আপনার উপর ডিপেন্ড করতেছে। আচ্ছা যাই হোক। এখন দেখেন এখানে ক্লাসের নাম দেওয়া আছে। যেমন এখানে দেওয়া আছে ফুড স্টুডিও, এখানে আছে বর্ন কুকারি স্কুল, এখানে দেওয়া আছে দ্য ড্যাশ সেন্টার, এখানে একটা শূন্যস্থান আছে। তো এই যে দেওয়া আছে এখানে বিষয়গুলো, তো কলাম করে দেওয়া আছে সেহেতু আপনাদের জন্য একটা সুবিধা হচ্ছে গিয়ে আপনারা খুব সহজে বুঝতে পারবেন যে সে কোথায় আসছে, মানে বক্তব্যের কোন জায়গায় আসছে। তো পার্ট 1 এর সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় কি জানেন? এখানে ২ জন, বেশিরভাগ ক্ষেত্রে ২ জন বক্তা থাকে। বেশিরভাগ ক্ষেত্রে না, 99 আমি মনে হয় বেশিরভাগ ক্ষেত্রে ২ জনই পেয়েছি। এখনো যতটা প্র্যাকটিস করেছি আরকি। ১ জন পাইনি অথবা ৩ জন পাইনি। ২ জনই পেয়েছি আমি। ২ জনের মধ্যে উত্তর কার কথা হবে? মানে কার কথাটা উত্তর হবে? মনে রাখবেন পার্ট 1 এ ২ জন বক্তা মানে স্পিকার থাকে। একজন তথ্য দেয় আর একজন তথ্য নেয়। আবার বলছি। পার্ট 1 এ ২ জন বক্তার মধ্যে একজন তথ্য দেয় আর একজন তথ্য নেয়। যে তথ্য দেয় তার কথাই উত্তর। যে তথ্য প্রদান করে তার কথাটাই হচ্ছে গিয়ে উত্তর। যে তথ্য নিতে আসছে তার কথাগুলো উত্তর নয়। তো এখানে ২ জন বক্তা আপনারা শুনবেন, অডিও যখন চালাবো ২ জন বক্তার কথা পাবেন। তবে হ্যাঁ, যে তথ্য নিতে এসেছে সে যদি বলে, "আপনারা কি শুক্রবারে ক্লাস শুরু করবেন?" আর যিনি তথ্য দিচ্ছেন তিনি যদি বলেন, "হ্যাঁ, শুক্রবার", তাহলে শুক্রবারটা আনসার হবে। অর্থাৎ কোনো না কোনোভাবে তথ্যদাতার সম্মতি থাকতে হবে। যাই হোক বকবক অনেক করেছি। এখন আমি একটু প্রশ্নে যাই। কিভাবে আগে থেকে উত্তর প্রেডিক্ট করতে হয়? এই যখন ফুড স্টুডিওর কথা বলবে ক্লাসে, আপনাদের ১৩ নম্বর বইতে কিন্তু সেকশন 1 লেখা আর এখানে একটা উদাহরণ দেওয়া আছে। ১৫-১৬ নম্বর বইতে কিন্তু এই নিয়মটা উঠে গেছে। এরকম উদাহরণ দেওয়া থাকবে না। মনে করেন এই উদাহরণটা দেওয়া আছে বা নতুন নিয়মে উদাহরণ দেওয়া নাই। এটা আপনি জাস্ট মনে রাখেন। আমাদের প্রশ্ন শুরু হয়েছে এখান থেকে। তো এই ফুড স্টুডিওর যে ক্লাসটা আছে, এখানে দেখেন ১ম প্রশ্ন রয়েছে হাউ টু ড্যাশ অ্যান্ড কুক উইথ সিজনাল প্রোডাক্টস। এই যে ফুড স্টুডিওর ক্লাসটা আছে, এই ক্লাসে তারা কিসের উপর ফোকাস করছে? এখন হাউ টু মানে কি? কিভাবে? হাউ টু এর পরে সবসময় একটা ভার্ব থাকে। মনে রাখবেন হাউ টু এর পরে সবসময় ভার্ব থাকে। এটা আরেকটু ক্লিয়ার হওয়ার পরে দেখেন এন্ড এর পরে কি আছে? কুক আছে। কুকটা হচ্ছে গিয়ে একটা ভার্ব। তো এন্ড যুক্ত এন্ড অর বাট এগুলো হচ্ছে গিয়ে কোঅর্ডিনেটিং কনজাংশন। কনজাংশনের আগের অংশ যা থাকবে পরের অংশ তা থাকবে। পরবর্তীতে যেহেতু ভার্ব আছে সুতরাং আগেরটাতে কিন্তু ভার্ব থাকবে। সো এবং সে বলবে, আপনি তো মানে শুনতেছেন হাউ টু ড্যাশ অ্যান্ড কুক উইথ সিজনাল প্রোডাক্টস। মানে সে বলবে যে এই ক্লাসের মূল উদ্দেশ্য হচ্ছে গিয়ে সিজনাল প্রোডাক্ট যেগুলো আছে এগুলোকে রান্না করা আর কি করা। অবশ্যই রান্নার সাথে সামঞ্জস্যপূর্ণ কিছু হবে। প্লে তো হবে না। সিজনাল প্রোডাক্টস নিয়ে তো আমরা প্লে করি না। সিজনাল প্রোডাক্টস কে তো আমরা আ কিল করি না। তো সব ভার্ব এখানে বসবে না। উনি বলবেন এমন একটা ভার্ব যেটা সামঞ্জস্যপূর্ণ। তাহলে আমরা ওয়েট করব দেখি রান্নার পাশাপাশি কোন কাজটার কথা বলে। নাম্বার 1 নাম্বার 2 এখানে আসেন আদার ইনফরমেশন যখন বলবে ক্লাসটা হচ্ছে গিয়ে একটু স্মল, মানে এই যে ক্লাসগুলো নিবেন ক্লাসের সাইজটা হবে স্মল। তারপরে হচ্ছে গিয়ে অলসো অফার দিস ক্লাসেস। আরো কি ধরনের ক্লাস তারা অফার করে? তাহলে এখানে আনসারটা হবে অ্যাডজেক্টিভ। কারণ এই যে ক্লাসেসটা আছে এটা হচ্ছে গিয়ে নাউন। নাউনের আগে সবসময় কি বসে? অ্যাডজেক্টিভ, সবসময় না। ক্ষেত্র বিশেষে চেঞ্জ হয়। সেটা নিয়ে আমরা আলোচনা করার এখন দরকার নেই। বাট আপনি একটু প্রেডিক্ট করেন যে অফার মানে দেওয়া। অলসো অফারস তারা আপনাদেরকে দেয়। দেশ ক্লাসেস কি ধরনের ক্লাসেস? এটা হতে পারে ইম্পোর্টেন্ট ক্লাসেস, এটা হতে পারে সায়েন্টিফিক ক্লাসেস, এটা হতে পারে মানে কোন এক ধরনের ক্লাসের নাম। বুক ক্লাস হবে না। কারণ বুক ক্লাস এটা কোন ধরনের? এটা হয় না। এটা হতে পারে রিডিং ক্লাস হতে পারে, রাইটিং ক্লাস হতে পারে, লিসেনিং ক্লাস হতে পারে। অর্থাৎ একটা ক্লাসের প্রকারভেদ হবে। দেখি আমরা কোন ধরনের ক্লাসের কথা বলি। আবার ৩ নম্বর প্রশ্ন দেখেন, এটা সবাই পারবেন। ৩ নম্বরটা খুবই সহজ প্রশ্ন। ক্লায়েন্ট হু রিটার্ন ক্লায়েন্টস হু রিটার্ন গেট a dash discount। যে সকল কাস্টমার গুলো ফেরত আসে গেট a dash discount। এই ডিসকাউন্ট যখন বলবে তখন আপনাকে হয় পার্সেন্টেজ উল্লেখ করবে অথবা সংখ্যা উল্লেখ করবে। এখানে একটা জিনিস আপনাকে বলতে ভুলে গেছি। এই যে এখানে লেখা আছে one word and or a number, এটা খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ আপনি সর্বোচ্চ একটি শব্দ সাথে একটি সংখ্যা ব্যবহার করতে পারবেন। ২ টি শব্দ ব্যবহার করলে কেটে দিবে। এখানে যদি মনে করেন আন্তাজি ৫%, ১০% বা ২০% হয় তাহলে 20%, 10% ২ টি জিনিস ব্যবহার করতেছেন, একটি সংখ্যা, একটি শব্দ। সর্বোচ্চ আপনি একটি শব্দ আর একটি সংখ্যা ব্যবহার করতে পারবেন। আচ্ছা, আমরা এখানে সিউর আছি যে এখানে কোন সংখ্যা বলবে। তাহলে আমরা ওয়েট করব কি সংখ্যা বলে। আচ্ছা। বন্ডস কুকারি স্কুল।
আরেকটা ক্লাসের নাম হচ্ছে গিয়ে বন্ডস কুকার স্কুল। এখানে তারা পড়ায় হচ্ছে গিয়ে কোন বিষয়ে ফোকাস মানে গুরুত্ব দেয়? ফুড দ্যাট ইস দ্যাট। এটা ফুড দ্যাট ইস মানে একটা ধরনের কথা বলতেছে। ফুড দ্যাট ইস দ্যাশ। ঐরকম ফুড যেগুলো দ্যাশ, যেগুলো মিষ্টি অথবা যেগুলো স্পাইসি অথবা যেগুলো আ হেলথি অথবা টেস্টি মানে অ্যাডজেক্টিভ। ফুড দ্যাট ইস ড্যাশ। এখানে একটা অ্যাডজেক্টিভ বসাতে হবে। আচ্ছা। তারপর দেখেন includes recipe to strengthen your dash। অ্যাডিশনাল তথ্য মানে আদার ইনফরমেশন এর ক্ষেত্রে কি দিয়েছে? আমি আপনাদেরকে এখন কি পড়ে শোনাচ্ছি মানে আগে থেকে প্রশ্ন কিভাবে উত্তর কিভাবে প্রেডিক্ট করবেন যে কি হতে পারে এটা আমরা আগে থেকে প্রেডিক্ট করার চেষ্টা করছি। includes recipes to strengthen your dash। কিছু কি যেন বলে? উম রেসিপি মানে কি? যে রান্নার যে বিভিন্ন কৌশলগুলো আরকি, বিভিন্ন উপাদান। includes মানে অন্তর্ভুক্ত করা। এই যে কোর্সটা আছে, এই কোর্সের তাদের প্রধান ফোকাস হচ্ছে গিয়ে কি ধরনের ফুড? এখানে আমরা উত্তর খুঁজে বার করব। আর এখানে আলাদা কিছু অতিরিক্ত তথ্য দিয়েছে যে includes recipes to strengthen your dash। strengthen মানে শক্তিশালী করা, your মানে আপনার। তাহলে এমন কিছু রান্না আপনাকে শিখাবে, এমন কিছু রান্নার আইটেম শিখাবে যেগুলো আপনার শরীরের কোন অংশটা শক্তিশালী করবে। strengthen যেহেতু বলেছে শক্তিশালী করা, তাহলে খাবার কি শক্তিশালী করে? আমাদের শরীরের নিশ্চিত কোনো একটা অংশ। তাহলে আপনি ওয়েট করেন যে শরীরের কোন অংশটা আপনার শক্তিশালী করে সেটা শুনবেন আপনি। আবার ইওর বলেছি, ইওরটা হচ্ছে পসেসিভ। পসেসিভ এর পরে সবসময় কি থাকে? সবসময় হচ্ছে গিয়ে একটা নাউন থাকবে। তাহলে এখানে নাউন আনসার। অনেকে পার্টস অফ স্পিচ বুঝেন না। আপনাদের প্রতি রিকোয়েস্ট সময় পেলে পার্টস অফ স্পিচ চর্চা করবেন। পার্টস অফ স্পিচ যারা জানে এরা ইংরেজিতে খুবই দক্ষ। এরা রিডিং এ ভালো করে, রাইটিং এ, লিসেনিং এ, স্পিকিং সব দিকে ভালো করে। আচ্ছা ৬ নম্বর দে হ্যাভ এ ফ্রি ড্যাশ এভরি থার্সডে। এটা সবচেয়ে সহজে পেয়ে যাবেন। আপনি ওয়েট করেন যে প্রতি থার্সডে তে ফ্রি কি থাকে? ফ্রিটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ, তার মানে এর পরবর্তীতে এটা হবে নাউন। আচ্ছা একদিকে হচ্ছে কি ফ্রি এমন হতে পারে ফ্রি ক্লাস থাকে অথবা ফ্রি কি বলবো মিল খাবার, ফ্রি টিকিট কিছু না কিছু একটা ফ্রি থাকে। কি ফ্রি থাকে আবার থার্সডে তে বৃহস্পতিবারে সেটা আপনারা শুনবেন। আচ্ছা। এখন ৬ টা শুনেছি আমরা একটু ১ম এ ৬ টাকে আমরা একটু দেখে নিই তারপরে বাকি ৪ টা আমরা আলোচনা করব। ওকে? সো লেটস গেট স্টার্টেড উইথ দিস। Hello, Tourist Information Centre. Mike speaking. How can I help you? Oh, hi. I wanted to find out about cookery classes. I believe there are some one-day classes for tourists. খেয়াল রাখবেন এখানে ২ জন বক্তা আছেন। একজন পুরুষ, একজন মহিলা। এখান থেকে আপনি বুঝতে হবে যে কে তথ্য দিচ্ছে, কে তথ্য নিচ্ছে। আর মাইক স্পিকিং যখন বলেছে, তখন বোঝা যাচ্ছে যে এখানে তথ্যদাতা হচ্ছেন গিয়ে পুরুষ। সো এটা ভালো করে খেয়াল রাখতে হবে। আর প্রাথমিক পর্যায়ে এটা আপনি বুঝতে অসুবিধা হলেও আপনি যদি কয়েকটা টেস্ট করে ফেলেন, কয়েকদিন যদি চর্চা করেন, দেখবেন পানির মতো সহজ হয়ে গেছে। আচ্ছা। Well, they're open to everyone, but তারা এখন বকবক করবে। ১ম এ শুরুতেই কোনো প্রশ্ন চলে আসে না। একটু সময় লাগে। আর আপনাদেরকে একটা জিনিস বলে রাখি এই সুযোগে, পার্ট 1 এ যদি আপনি ভালো করতে পারেন, এমন এক সময় আসবে যে পার্ট 1 এ যে সময়টা আপনাকে দিবে ৩০ সেকেন্ড, এই ৩০ সেকেন্ড আপনি পার্ট 1 এ কাজে লাগাতে হবে না। এটা আপনি পার্ট 3 তে কাজে লাগাতে পারবেন। আর পার্ট 3 তে আমরা খারাপ করার কারণ হচ্ছে গিয়ে পার্ট 3 এর যে অপশন গুলো দেওয়া আছে, মাল্টিপল চয়েস কোয়েশ্চেন এর প্রশ্ন এবং অপশন এগুলো আমরা পড়তে যে সময় দরকার এই সময়টা আমরা পাই না। সুতরাং এখান থেকে যদি আপনি সময় বাঁচাতে পারেন, আমি কিন্তু এই টেকনিকটাই অবলম্বন করি। আমি পার্ট 1 এ সময় ব্যয় করি না। আমি পার্ট 1 সে বকবক করার আগেই আমি চলে যাই ইয়েতে। আমি শুধুমাত্র ১ নম্বর প্রশ্নটা পড়ি। হাউ টু ড্যাশ টা পড়ে আমি চলে যাব পার্ট 3 তে। ওইখানে গিয়ে যদি আমি ২ টা প্রশ্ন এই সুযোগে পড়ে নিতে পারি, আমার জন্য খুবই বেনিফিশিয়াল হবে। সো চেষ্টা করবেন যে পার্ট 1 এ আপনি এক্সপার্ট হয়ে যান। যতটুকু পারেন চেষ্টা করবেন। ওকে? tourists are always welcome. Okay, let me give you some details of what's available. সে এখন বিভিন্ন জিনিস নিয়ে কথা বলবে, স্বাভাবিক। আপনারা ওয়েট করবেন যে ওই ফুড স্টুডিওর যে ক্লাস, এটা কোথায় সিজনাল ফুড এর রান্নার সাথে আর কোন কাজটা করে? মানে ফোকাসের ক্ষেত্রে। কোথায় তাদের মন মানে মূল কি বলবো আলোচ্য বিষয়। সো আমরা ওইটা পর্যন্ত তার যা বকবক করবে এর আগ পর্যন্ত সেটা আমাদের আমলে নেওয়ার কোনো দরকার নেই। আমরা ওয়েট করব যে কখন সে রান্নার পাশাপাশি আরেকটা ভার্ব ইউস করে যে এই সিজনাল ফুড নিয়ে তারা কোন কাজটা করতেছে। সেটার আগ পর্যন্ত আমরা তাকে ছেড়ে দেই। There are several classes. One very popular one is at the food studio. Okay.
They focus on seasonal products, and as well as teaching you how to cook them, they also show you how to choose them. As well as teaching you how to cook them, they will also teach you how to choose them. তাহলে কুক এর পাশাপাশি as well as মানে কি and as well as মানে হচ্ছে কি এবং, তার মানে এখানে চুজ CHOOSE চুজ অর্থ পছন্দ করা বা সিলেক্ট করা। তো এখানে মিলে গেছে। প্রথমেই বলেছে যে সিজনাল প্রোডাক্ট যেটা, আর আমরা কিন্তু এটাই অপেক্ষা করছিলাম যে কুকের পাশাপাশি আর কোন ভার্বটা ইউজ করে। চুজ মানে পছন্দ করা, তাহলে এটা মিলে গেছে। সো আমি এটা আবার রিওয়াইন্ড করে আপনাদেরকে শোনাচ্ছি না, কারণ এমনিতে আমার ভিডিও 2 ঘন্টা হয়ে যাবে। আমি চাই না এই ভিডিওটা 3 ঘন্টা হোক, এমনিতে আমার কম্পিউটারে খুব প্রবলেম করছে। সো জাস্ট মনে রাখবেন সিজনাল প্রোডাক্টস আগে বলে দিয়েছি, আর ফুড স্টুডিওর কথা বলেছি। আমরা ওয়েট করতেছিলাম যে সিজনাল ফুড কি নিয়ে তারা কোন কাজটা করে, রান্নার পাশাপাশি আর কি করে। যাই হোক, এখন আমরা একটু গতিতে চলি। তো আমাদের 1 নম্বরটা হয়ে গেল। এখন চলেন আদার ইনফরমেশনে। আপনি শুনবেন স্মল ক্লাস, তারপরে শুনবেন যে কি ধরনের আরো ক্লাস আপনাদেরকে দিচ্ছে, কি ধরনের ক্লাস। Right, that sounds good. How big are the classes? I'm not sure exactly, হাউ বিগ আর দ্য ক্লাসেস, মহিলা জিজ্ঞেস করতেছেন। তো উনি তো জিজ্ঞেস করবেন, উনি তো তথ্য নিতে এসেছেন, আর উনি বলছেন শিওর না, দেখি কি হয়। but they'll be quite small. And could I get a private lesson there? Could I get a private lesson there? মহিলা জিজ্ঞেস করতেছে আমি কি এখানে প্রাইভেট লেসন পাবো? লেসন মানে ক্লাস, মনে রাখবেন। উনি যখন লেসন বলেছেন তখন আপনাদের প্রাইভেট লেসন বলেছেন। প্রাইভেট কথাটার সাথে সাথে খাতায় প্রশ্নে লিখে নিবেন। এটা উত্তর হতে পারে, এখনো শিওর না। আমি আগেই বলেছি উত্তর হবে যখন তথ্যদাতা যদি অ্যাকসেপ্ট করেন। এখন উনি বলেছেন যে প্রাইভেট লেসন আছে কিনা। আর যদি পুরুষটা অর্থাৎ যিনি তথ্য দিচ্ছেন উনি যদি বলেন হ্যাঁ দেয়, তাহলে এখানে আনসারটা হবে প্রাইভেট, অফার্স প্রাইভেট লেসন। আবার যদি প্রাইভেট শব্দটা উত্তর হয় তাহলে প্রাইভেটটা কখনো দ্বিতীয়বার আর বলবে না, অন্যভাবে এটাকে বলবে। কারণ যে শব্দটা উত্তর এটা তারা কখনো দ্বিতীয়বার বলে না। যেমন মহিলা জিজ্ঞেস করেছে প্রাইভেট লেসন দেয় কিনা, পুরুষটা কি বলবে জানেন? পুরুষটা বলবেন হ্যাঁ এগুলো দেওয়া হয়। সে বলবে না প্রাইভেট লেসন দেওয়া হয়, অর্থাৎ প্রাইভেট শব্দটা দুবার বলবে না। এখন মহিলা বলেছে যে প্রাইভেট লেসন দেওয়া হয় কিনা, আর পুরুষটা যদি বলে হ্যাঁ, কোনোভাবে যদি বলে দেওয়া হয়, তাহলে এখানে আনসারটা হয়ে যাবে 2 এর প্রাইভেট। I think so. আই থিংক সো, হ্যাঁ আমার মনে হয় দেওয়া হয়। তাহলে এটা এখানে 2 নম্বরটা হচ্ছে কি প্রাইভেট লেসন। লেসন এখানে ক্লাসেস দেওয়া আছে, ক্লাস মানেই তো লেসন, তাই না? এখন আসেন 3 নম্বর প্রশ্ন নিয়ে আমরা অপেক্ষা করি যে ডিসকাউন্ট কি পরিমাণ ডিসকাউন্ট দেয়। Let me check. Yes, they do offer those. ইয়েস দে ডু অফার দোজ ওইগুলোকে দেয়। প্রাইভেট ক্লাসেস আর বলে নাই। মহিলা জিজ্ঞেস করছে প্রাইভেট ক্লাস মানে প্রাইভেট লেসন দেওয়া হয় কিনা। পুরুষটা কিন্তু বলে নাই যে প্রাইভেট ক্লাস দেওয়া হয়, সে বলেছে দোজ ওইগুলো দেওয়া হয়। মনে রাখবেন যেটা উত্তর সেটা যদি রিপিট করার সুযোগ থাকে তাহলে তারা দিস দ্যাট ওগুলো বলবে, তারা কখনো ওই ওয়ার্ডটা আবার বলবে না। এখন আসেন আমরা 3 নম্বরতে যাই। Though, in fact, most of the people who attend the classes find it's a nice way of getting to know one another. I suppose it must be, yes. And this company has a special deal for clients where they offer a discount of 20%. ডিসকাউন্ট অফ 20%, তাহলে সাথে সাথে পার্সেন্টেজটা লিখে রাখবেন। হ্যাঁ, অনেক সময় পার্সেন্টেজ একাধিকবার বলে ফেলে, মানে আপনাকে কনফিউশনে রাখার জন্য। যেমন নরমাল এখানে বলেছে যারা রিটার্ন আসে তাদের জন্য 20%, আবার আরেকবার বলতে পারে যে নরমাল ডিসকাউন্ট আমাদের 10%, এরকম দুইবার দুইটা বলতে পারে। তাহলে আপনি দেখবেন প্রশ্নের সাথে মিল আছে, যেটার সাথে মিল আছে সেটাই আনসার। তাহলে সে বলছে যে কাস্টমার গুলো রিটার্ন আসে তাদের ক্ষেত্রেই বলেছে। If you return for a further ইফ ইউ রিটার্ন ফর ফার্দার class. ক্লাস, ইফ ইউ রিটার্ন ফর ফার্দার ক্লাস দেন 20% ডিসকাউন্ট দেয়। তাহলে তো আমরা তো এটাতেই অপেক্ষা করছিলাম যে কোন সংখ্যা বলবে তারপর আমরা আনসার দেব। গুড। চলুন এখন আমরা ওগুলো বাদ। এখন আমরা বন্ডস কুকারে ক্লাসে দেখবো যে কি ধরনের খাবারে তারা ফোকাস করে। খাবারের ধরন হতে হবে আনসার। Okay, but you said there were several classes. That's right. Another one you might be interested in is Bond's Cookery School. They're quite new. They just opened 6 months ago, but I've heard good things about them. They concentrate on teaching you to prepare healthy food. হেলথি ফুড, দ্য কনসেন্ট্রেট অন প্রিপেয়ারিং হেলথি ফুড। হেলথি মানে কি? স্বাস্থ্যবান, মানে স্বাস্থ্যসম্মত খাবার। তাহলে এটা এখানে 4 নম্বর আনসার হবে হেলথি, বসিয়ে দিন। এখন যদি আপনার মানে শুনতে পারেন না প্রপারলি তাহলে আপনার কনসেন্ট্রেশনের প্রবলেম, অথবা আপনি লিসেনিং আগে কখনো করেননি। হ্যাঁ, হুট করে লিসেনিং করলে আপনার স্কোর খারাপ আসবে, এতে হতাশ হওয়ার কিছু নেই। স্টার্টিং অনেকে আছে যে 10 এর মধ্যে 1টা 2টা হয়, অনেকে কয় আমাকে দিয়ে আইএলটিএস হবে না। কি যে বলেন! একটা মেয়েকে যদি পছন্দ করেন আর তাকে যদি আপনি প্রেমের প্রস্তাব দেন, সে যদি রাজি না হয় তাহলে তার পিছে পিছে ঘুরবেন, বারবার ট্রাই করবেন, তাই না?
আর আইএলটিএস এর ক্ষেত্রে এরকম করলে তো হবে না। আইএলটিএস এর ক্ষেত্রেও এরকম পিছে, পিছে ঘুরতে হবে। যেহেতু এখানে এটাও একটা আপনার ড্রিম। মাইন্ড ইট, এটা ক্লাসের টপিকের বাইরে কথা বলে ফেললাম মাঝে মধ্যে। এগুলো তো আমি অনলাইন ক্লাসে কম বলি, কিন্তু আমার রিয়েল ক্লাসে তো সবসময় এগুলো নিয়ে কথা বলি। ফর ফান, অনলি ফর ফান। সিরিয়াসলি নেই না। এখন দেখেন, আমরা এখানে দেখছিলাম যে তারা এখানে কিছু রেসিপি দেয়, যে রেসিপি এর মাধ্যমে এমন রেসিপি দিবে যে খাবারগুলো বানালে আপনার শরীরের কোন অংশটা শক্তিশালী হবে। তাহলে ওইটার একটু আমরা এখন প্লে করে দেখি। And they have quite a lot of specialist staff. So, is that food for people on a diet and things like that? I don't know if I'd be interested in that. Well, I don't think they particularly focus on low calorie diets or weight loss. It's more to do with recipes that look at specific needs, like including ingredients that will help build up your bones. Including ingredients that build up your bones. Include ingredients মানে কি? উপাদান। এখন রেসিপি মানে তো উপাদান। That build up your bones, আপনার হাড্ডি। আমরা তো অপেক্ষা করছিলাম যে শরীরের কোনো অংশ হয় কিনা। আমি আগেই বলেছি, আমাদের কাজ হচ্ছে কি আপনাদেরকে শিখানো কিভাবে আগে থেকে প্রেডিক্ট করতে হয়। আগে থেকে যদি প্রেডিক্ট করে আমি শিখাতে না পারি, তাহলে আমি কিসের জন্য লেকচার দিচ্ছি কেন? আমার লেকচার দেওয়ার, এগুলো আপনি নিজেরাই শিখতে পারবেন। টিচারের লেকচার দেওয়ার মানে হচ্ছে কি নিশ্চিত এমন কিছু জিনিস আছে যেটা স্টুডেন্টরা প্রাথমিক পর্যায়ে পারবে না। ২ দিন পরে আপনি প্র্যাকটিস করার পর দেখবেন আপনারও একটা মেথড বিল্ড আপ হয়ে গেছে। এর পরের দিন থেকে আপনিও পড়াতে পারবেন কাউকে না কাউকে। সো এখানে প্রেডিক্ট করেছিলাম যে শরীরের কোন অংশের নাম বলবে। আবার বলেছে বিল্ড আপ। বিল্ড আপ বলেছে, যেটা আপনার বোনস বিল্ড আপে হেল্প করে। দেখি এটা কি শক্তিশালী করতে হেল্প করে কিনা। এটাও আমারও দরকার কিন্তু। Make them stronger. মেক দেম স্ট্রঙ্গার এন্ড মেক দেম স্ট্রঙ্গার। তাদেরকে আরো শক্তিশালী করবে। তাহলে হয়ে গেল। আবার স্পেলিং মিস্টেক করলে কিন্তু আপনার আনসার ভুল। এটা ভুল। এখানে কিন্তু বোনস বলেছে, বোন বলেনি। বোনস বলেছে, আপনি সিওর হবে কিভাবে? মেক দেম স্ট্রঙ্গার বলেছে, মেক ইট স্ট্রঙ্গার বলেনি। আপনাকে আবার ক্লিয়ার করে দিচ্ছে কিন্তু। সো আপনি এক লাইন একটু শুনতে পারেননি, অন্যটা থেকে কিন্তু আপনি সাপোর্ট নিতে পারছেন। সেখানে বলেছে মেক দেম স্ট্রঙ্গার, এগুলোকে আরো শক্তিশালী করে, মানে স্ট্রেংথেন। আচ্ছা, তাহলে দেখি থার্সডেতে কি ফ্রি জিনিস দেয় তারা। sort of thing. I see. Well, I might be interested. I'm not sure. Do they have a website I could check? Yes, just keep অনেকে মনে হতে পারে যে ওয়েবসাইট আনসার দিতে পারেন, আপনি ওয়েবসাইটটা লিখে রাখেন। শুনুন, আমরা এরকম করি, একটা আনসার মনে হচ্ছে এটা আনসার, আমরা প্রথমে লিখি, তারপরে যদি দেখি হচ্ছে ভালো আনসার দিয়ে দিছি, ওটা কেটে দেই। আনসার কোনটা হবে যেটা আমার ব্রেইনে মোর লজিক্যাল মনে করবে সেটা। এখন বলছে যে আবার ফ্রি ওয়েবসাইট, তো ফ্রি ওয়েবসাইট একটা বলতে কিছু আছে। ফ্রি কি ওয়েবসাইট দিয়ে মানুষ? আমি ওয়েব করব যে প্রতি বৃহস্পতিবারে কি দেয় ওটা দেখি আমরা। in the name of the school, it'll come up. And if you want to know more about them, every Thursday evening they have a lecture. এভরি থার্সডে দে হ্যাভ এ লেকচার। তাহলে থার্সডে বলেছে, লেকচার আছে বলেছে, তাহলে লেকচারটা লিখে রাখেন। কেন এটা এখন এটা লিখে রাখেন কেন? এটাও যদি ফ্রি, এটা যদি ফ্রি, সে যদি বলে এটা ফ্রি আর আপনি যদি লিখে রাখেন না, তাহলে তো আপনি আনসারটা হারিয়ে ফেলবেন। সে বলেছে এভরি থার্সডে তে লেকচার আছে, আপনি লেকচারটা লিখে রাখেন। আপনার কাজ হচ্ছে কি লিখে রাখা। যদি বলে এটা ফ্রি না, তাহলে এটা কেটে দিবেন, অন্য কিছু একটা বলবে যেটা ফ্রি, তাই না? এখন যদি বলে এটা ফ্রি, তাহলে তো লেকচারটা আনসার। At the school. It's free. ইটস ফ্রি। তাহলে ৬ নম্বর আনসারটা হবে লেকচার। এখন আসেন, ৬ পেয়ে গেছি আমি, একটু এখন সংক্ষিপ্ত করছি। এখন এখানে একটা সেন্টারের নাম বলবে। ফুড ক্লাস, এটা মানে এটা তো ফুডের ক্লাস, একটা সেন্টারের নাম বলবে। নামটা যদি কঠিন হয়, খেয়াল রাখবেন, নামটা যদি কঠিন হয় তারা কিন্তু স্পেলিং আপনাকে বলে দিবে। মানে বলে স্পেলিংটা বলে দিবে আপনাকে, মানে খুব সহজে বলে দিবে, যাতে আপনি বুঝতে পারেন। আর আপনি যখন শুনবেন সাথে, সাথে লিখে নিবেন। আপনি সম্পূর্ণ তার বলা শেষ হবে, এরপর যদি লেখেন তাহলে আপনার ১২টা বেজে যাবে। যেমন এখানে বলতে পারে সে বি, এ, টি, ডি, সি এরকম বলবে, আপনি সাথে, সাথে লিখবেন। আচ্ছা, তাহলে এটা আপনার মার্কস ইজিলি। এখানে ২ টা আছে যেটা ইজিলি আপনি মার্কস পেতে পারেন। ৮ নম্বরে দেখেন মেইনলি দেশ ফুড। কি ধরনের ফুড মূলত তারা ফোকাস করে? তাহলে এখানেও এক ধরনের খাবারের নাম বলবে, মানে প্রকারভেদ। এটা হতে পারে স্পাইসি ফুড, হেলথি ফুডের মতো। হেলথি তো একবার হয়ে গেছে, আর হবে না। আচ্ছা, লোকেটেড নিয়ার দ্য, লোকেট শব্দ তো অবস্থান হওয়া, আর লোকেট কথাটা যেহেতু ব্যবহার করেছে, তার মানে হচ্ছে লোকেটেড নিয়ার দ্য দেশ। তাহলে লোকেট শব্দ তো অবস্থান হওয়া, আর লোকেটটার সাথে উত্তর সবসময় স্থান হবে। লোকেটেড নিয়ার দ্য দেশ কিসের মানে কিসের কাছে? বই, খাতা, কলম, খাবার হবে না। এটা হবে একটা জায়গা। এটা হতে পারে পার্ক, এটা হতে পারে লাইব্রেরি, এটা হতে পারে মার্কেট, এটা হতে পারে স্কুল, হসপিটাল, এরকম হতে পারে, মানে একটা জায়গা। তো আমরা ওয়েট করব কিসের কাছে আছে।
তারপর হচ্ছে কেন 10 নম্বর দেখেন স্পেশাল কোর্স ইন স্কিলস। স্কিল বিষয়ে একটা বিশেষ কোর্স উইথ ড্যাশ। মানে যেহেতু রান্না এটা পুরো বিষয়টা কিন্তু রান্নার উপরে। তাহলে মনে রাখবেন এখানে রান্না বিষয়ক কোনো জিনিস হতে পারে। কিচেনে যাতে যা আছে তার মধ্যে কোনো একটা জিনিস হবে আরকি। স্পেশাল কোর্স ইন স্কিলস। দক্ষতা বিষয়ক একটি কোর্স কোন বিষয়ে, কোন জিনিস নিয়ে? ইস উইথ আ ড্যাশ ইস সামটাইমস অ্যাভেইলেবল। মাঝে মধ্যে আ কোন একটা বিষয়ের উপর দক্ষতা নিয়ে আপনাকে একটা স্পেশাল কোর্স তারা দিবে। মানে পাওয়া যায়, এরকম একটা কোর্স পাওয়া যায়। তাহলে আমরা ওয়েট করব একটা স্কিল বিষয়ক কোর্স কোন জিনিসের উপর? আমরা শুনবো। এখন আমরা এই ৭ থেকে ১০ পর্যন্ত ৪ টার আনসার দিব। And you don't need to book or anything. Just turn up at 7. এই যে ৬ টার পরে কিন্তু আপনাকে সময় দিবে। তখন আপনি ৭ থেকে ১০ পর্যন্ত ভালো করে পড়ে নিবেন। আমরা কিন্তু এটা করি না। এই যে ৩০ সেকেন্ড দিচ্ছে আর আগে যে ৩০ সেকেন্ড দিছে, এই ৩০ সেকেন্ড আর ৩০ সেকেন্ড ১ মিনিট। অনেক ক্ষেত্রে ১.৫ মিনিট যে সময় পাই, এই সময়গুলো আমি পার্ট ৩ তে ব্যবহার করি। এটা হচ্ছে গিয়ে একটা স্পেশাল টেকনিক যেটা আপনি চাইলে ব্যবহার করতে পারেন। কিন্তু যারা একটু উইক তাদের পক্ষে এটা টাফ হয়ে যায়। আর যারা একটু উইক তাদেরকে আমি আগেই বলেছি বা আমি সবসময় বলি আপনার ৩ তে নজর দিবেন না। ৩ তে চাইলেও ডেভেলপ খুব বেশি এটা করা যায় না। আপনারা ১, ২, ৪, ১, ২, ৪, ১, ২, ৪ বিশেষ করে ১ আর ৪ এটাতে নজর দিবেন বেশি। চলুন আমরা এখন শুনি। Now listen and answer questions 7 to 10. Okay, there's one more place you might be interested in. That's got a rather strange name. It's called the Aretsa Center. এখন সে স্পেলিং বলবে আপনাদেরকে। এই যে এরারসা বলল এটা তো মানে এভাবে বলে দিবে না। এখন তারা কি করবে এটা? আপনাকে স্পেলিং সে আপনাকে বানান করে দিবে। আপনি বানান শুনবেন সাথে, সাথে লিখবেন। That's spelled A-R-R-E-T-S-A. ARRETSA এরেটসা। নাম পেয়ে গেছি, বাদ দেন ৭ নম্বরটা। এখন ৮ নম্বরে চলে আসেন। কোন ধরনের ফুড? Okay. They've got a very good reputation. They do a bit of meat and fish cookery, but they mostly specialize in vegetarian dishes. মোস্টলি স্পেশালাইজড। আগে কিন্তু বলছে মিট অ্যান্ড কি যেন বলেছিল। আমার এগুলো শোনার দরকার নেই। এগুলো নরমাল। আমি ওয়েট করছি মেইনলি মানে তো মোস্টলি প্রধানত। মেইনলি মানে প্রধানত আর মোস্টলি মানে প্রধানত। তো মোস্টলি হচ্ছে গিয়ে ভেজিটেরিয়ান ডিশেস। ডিশ মানে ফুড। আপনার সমার্থক শব্দ জানতে হবে কিন্তু। লিসেনিং এ কিন্তু সমার্থক শব্দ এর খেলা। আপনাকে যদি পার্ট 2, পার্ট 3 তে যদি ভালো করতে চান, পার্ট 4 এ ভালো করতে সবগুলোতেই। পার্ট 1 এ সরাসরি অনেক সময় বলে দেয়। কিন্তু পার্ট 2, 3, 4 এগুলোতে কিন্তু সিনোনিম জানতেই হবে। তাহলে ভেজিটেরিয়ান ডিশেস বলেছে তার মানে ভেজিটেরিয়ান হবে। VEGETARIAN ভেজিটেরিয়ান স্পেলিং মিস্টেক করলে এটা আপনার দায়িত্ব। এটা আমার দায়িত্ব না। নিজ দায়িত্বে ভুল করবেন। এখন আসেন লোকেটেড নিয়ার দ্য ড্যাশ। দেখি কোথায় হয়? Right. That's certainly an area I'd like to learn more about. I've got lots of friends who don't eat meat. In fact, I think I might have seen that school today. Is it just by the market? That's right. ইজ ইট জাস্ট বাই দ্য মার্কেট? এটা কি মার্কেটের কাছে? বাই দ্য মার্কেট মানে প্রিপোজিশন জানলে কিন্তু খুব হেল্প হয়। নেয়ার মানে হচ্ছে বাই দ্য মার্কেট এটা কি মার্কেটের কাছেই? দ্যাটস রাইট। সে পুরুষটা বলেছে কি? দ্যাটস রাইট ঠিক আছে। তার মানে মহিলা যা বলবে সেটা যদি পুরুষ সম্মতি দেয় তাহলে সেটাই আনসার। ওকে? সো এখানে আনসারটা হবে কি? মার্কেট। তো ৯ টা উত্তর দেওয়া হয়ে গেল। এখন ১০ নম্বরটা। So they don't have any problem getting their ingredients. They're right next door. And they also offer a special 2-hour course স্পেশাল 2 আওয়ার কোর্স। মনে রাখবেন। এখন শুরু করবে। কিসের উপর কোর্সটা হবে? in how to use a knife. ইন হাউ টু ইউজ এ নাইফ। কিভাবে নাইফ ব্যবহার করতে হয়, চাকু ব্যবহার করতে হয়। তাহলে যেহেতু এই প্রশ্নগুলো কিন্তু বাস্তবধর্মী। তারা যে প্রশ্ন বানায় এটা ভুতুড়ে কোনো প্রশ্ন বানায় না। তারা বাস্তবধর্মী প্রশ্ন বানায়। তো চাকু নিয়ে কিভাবে কি করতে হয় এটার উপরে একটা ২ ঘন্টার একটা কোর্স আছে। তাহলে এখানে আনসারটা হবে নাইফ। বানাম ভুল করলে হবে না। KNIFE নাইফ। সুতরাং এই হচ্ছে গিয়ে আমাদের পার্ট 1 শেষ। এখন আমরা পার্ট 4 এ চলে যাব। আপনারা বলতে পারেন যে পার্ট 1 থেকে আমি 2 বাদ দিয়ে 4 এ কেন গেলাম? এটা হচ্ছে গিয়ে আমার অভ্যাস। যেটাতে আমি আগে মার্কস তুলতে পারবো সেটা আমি আগে শিখব। আর আমি এখানে প্রত্যেকটা বোল্ড করে দিয়েছি। বোল্ড করে দিয়েছি কেননা আমার এখানে অনেক সময় লেখা ক্লিয়ার আসে না। ঠিক আছে? Section 4. You will hear part of a lecture on an environmental studies course
about recent research on how animals are adapting to urban environments. চলুন প্রথমে আমরা একটু পড়ে নেই। প্রবলেম আচ্ছা। যাই হোক, আমি আজকে খুবই খুশি যে আমার কম্পিউটার আজকে ডিস্টার্ব দিচ্ছে না। গত ৩ দিন থেকে আমি যে পেন নিয়েছি, ৩ দিনে আমার ৬ না সরি অ্যাকচুয়ালি ৭-৮ ঘন্টা চলে গেছে। রাত্রে, তাও আবার রাত্রে ৩টার দিকে। এখন তো আজকে তো ১০টা ১৫ তে ভিডিও তৈরি করতেছি। এখানে টাইম দেখতে পাচ্ছেন। অন্যান্য ভিডিওগুলো যদি দেখেন, দেখবেন আমার বেশিরভাগ ভিডিও হচ্ছে রাত ২টা ৩টার দিকে। পরিবেশ খুঁজে পাই না। কারণ আমি কিন্তু ফুল অফ রেস্ট্রিকশনস। কম্পিউটারটাও ভালো না। বাট ভালো লাগে এই যে এগুলোর সাথে কাজ করে। এই ভাঙা কম্পিউটার দিয়ে আমি আমার বইটা প্রস্তুত করেছি এবং আলহামদুলিল্লাহ বইটা অনেক সাকসেসফুল। সো কাজ করছি, কাজ করতে ভালো লাগে। যদিও ইনকাম তেমন একটা করতে পারি না। হোয়াটএভার করবো ইনশাআল্লাহ। এখন হচ্ছে গিয়ে আবার চলে আসলাম শূন্যস্থানে। এই শূন্যস্থান হচ্ছে গিয়ে আমার স্ট্রং জোন। তো আমার কথা হচ্ছে গিয়ে আমার স্ট্রং জোন আমি তো আপনাদেরকে সাজেস্ট করবই। হ্যাঁ, আপনাদের জন্য এটা স্ট্রং জোন হবে। কেননা এখানে ওয়ান ওয়ার্ড থাকে আর এখানে বক্তা থাকে মাত্র একজন। মাত্র একজন। সো পার্ট 4 এর সুবিধা হচ্ছে এখানে একটা ওয়ার্ড হলে খুব সহজে প্রেডিক্ট করা যায়, মানে আইডিয়া করা যায়। আবার বক্তা একজন, সুতরাং এখানে কোনো প্যাচ লাগবে না। প্যাচ তো 2 আর 3 তে প্যাচ লাগে কেন? 2 আর 3 তে বক্তা বেশি, 3 তে তো 3 জনও থাকে। চলুন আমরা এখন আগেভাগে প্রশ্নের উত্তর প্রেডিক্ট করি। এই দেখেন হেডলাইনটা কি? ইফেক্টস অফ আরবান এনভায়রনমেন্টস অন অ্যানিমেলস। প্রাণীর উপর শহরের পরিবেশের প্রভাব। এখানে যে ইন্ট্রোডাকশন শুরু করেছে, প্রথম যে প্রশ্নটা থাকে মানে এটার উত্তরে আসতে একটু সময় লাগে, কিন্তু তারা একটু এই ভাও-তাও করবে এবং হেন-তেন উল্টাপাল্টা কিছু কথা বলবে আরকি, সময় নষ্ট করবে। তো আমরা দেখি আমাদের শূন্যস্থানটা কোথায় আছে। এই যে রিসেন্ট আরবান ডেভেলপমেন্টস রিপ্রেজেন্ট ম্যাসিভ এনভায়রনমেন্টাল চেঞ্জেস। ইট ওয়াজ প্রিভিয়াসলি থট দ্যাট অনলি a few animals were suitable for city life. আগে ভাবা হতো যে কিছু সামান্য কয়েকটা অ্যানিমেল বা প্রাণী ছিল যারা শহরের জীবনে নিজেদের মানে শহরের জীবনের জন্য উপযুক্ত। ফর ইজি মানে কি? উদাহরণ। ইজি হচ্ছে গিয়ে একটা ল্যাটিন ফ্রেজ। এক্সাম্পলি গ্রাটিয়া মানে উদাহরণ। দ্য দেশ, তার মানে ৩১ নম্বর একটা প্রাণীর নাম বলবে, দ্য দেশ, বিকজ অফ ইটস জেনারেল অ্যাডাপ্টিভিটি। তাহলে আমরা ওয়েট করবো প্রথম কোন প্রাণীর নাম বলে। আগের লাইনে তো বলেছে যে কিছু এনিমেল আছে যেগুলো শহরের লাইফে তারা খাপ খাওয়াতে পারে। তাহলে পরবর্তীতে আবার এই উদাহরণ বলছে, তাহলে উদাহরণ বলে তো অবশ্যই প্রাণীর নাম বলবে। আবার বলছে দ্য দেশ, যেমন দ্য কাউ, দ্য ডগ, দ্য ক্যাট, দ্য ব্যাট, দ্য শিম্পাঞ্জি এগুলো হতে পারে। আর একটা কারণ হচ্ছে কি বিকজ অফ ইটস জেনারেল অ্যাডাপ্টিভিটি, এগুলো আমার শোনার দরকার নেই। ২ নম্বর হচ্ছে দ্য পিজিয়ন, কবুতর, বিকজ ওয়ালস অফ সিটি বিল্ডার্স আর সিমিলার টু দেশ। ২ নম্বরটা হচ্ছে পিজিয়ন, বিকজ কারণ ওয়ালস অফ সিটি বিল্ডিংস আর সিমিলার টু দেশ, যে শহরের যে দালানগুলোর ওয়ালগুলো কিসের সমান? শহরের ওয়ালগুলোর দালানগুলোর ওয়ালগুলো কিসের সমান? তাহলে সিমিলার টু পরে কিন্তু একটা নাউন আসে, আর এখানে দা আছে, দা পরে নাউন আছে। এই জিনিসটা যদি আপনারা বুঝতে পারতেন বা বুঝতে পারতাম খুবই ভালো হতো। এটা খুব কি বলবো সময় সাপেক্ষ ব্যাপার আর কি, যে কোথায় নাউন কোথায় অ্যাডজেক্টিভ এটা বুঝবো কিভাবে, এটা নিয়ে একদিন ক্লাস করা দরকার। কিন্তু সবকিছু আসলে টাইমিং মিলাতে পারি না। এই বললাম না, কম্পিউটারের সমস্যা, টাইমিং এর সমস্যা, এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে পারি না। শূন্যস্থানে জীবনও ভুল হবে না যদি আপনি পার্টস অফ স্পিচ ধরতে পারেন, কখনোই ভুল হবে না। এটা ওয়ারেন্টি। আমি কখনো কাউকে ওয়ারেন্টি দিয়ে কথা বলি না। অন্যান্য অনেক টিচার আছেন যে আমার কাছে চলে আসেন, সাব 7 পাইয়ে দিব, জিরো থেকে হিরো বানাবো। না, আমার রেকর্ড আছে হিরোকে জিরো বানানো, কিন্তু জিরোকে কখনো আমি হিরো বানাতে পারিনি। কারণ আমার কাজ হচ্ছে কি অন্য সময় নষ্ট করা। তো আমি ওয়ারেন্টি কাউকে দেই না। আমি একটা ওয়ারেন্টি দিতে পারি, আপনি পড়বেন, আমি পড়াবো, আপনাকে সার্ভিস দিব। এটা হচ্ছে কি আমার ওয়ারেন্টি। কিন্তু আমি কাউকে ওয়ারেন্টি দেই না যে আপনাকে জিরো থেকে হিরো। এই হচ্ছে কি, এটা আমার কাছে এটা এক কথা হচ্ছে এটা ফালতু একটা অ্যাডভার্টাইজমেন্ট। তাহলে আমরা এখানে কি ধরে উত্তর দিব? আমরা ওয়েট করব যে পিজনের বর্ণনা দিচ্ছে যে বিকজ ওয়ালস অফ সিটি বিল্ডিংস আর সিমিলার টু দেশ। সিটি যে শহরের যে দালান কোঠার যে ওয়ালগুলো এগুলো কিসের সমান? তাহলে দালান কোঠার ওয়াল তো ওয়ালের সাথে জাতীয় কিছুর সাথে তুলনা করবে। ওয়ালকে তো বইয়ের সাথে তুলনা করবে না। ওয়ালকে তো কি যেন বলে ভাতের সাথে তুলনা করবে না। ওয়াল জাতীয় কিছু জিনিসের সাথে তুলনা করতে পারে।
শুনি আমরা কি। আচ্ছা, in fact many urban animals are adapting with unusual dash. In fact প্রকৃতপক্ষে many urban animals অনেক শহরের প্রাণী আর অ্যাডাপ্টিং খাপ খাওয়াচ্ছে with unusual কিসের সাথে খাপ খাওয়াচ্ছে অস্বাভাবিক। তাহলে এখানে মূল ক্লুটা হচ্ছে কি আনইউজুয়াল। আপনি খুঁজবেন আনইউজুয়াল মানে আনইউজুয়ালের সমার্থক শব্দ তারা ব্যবহার করতে পারে। অস্বাভাবিক কিসের সাথে তারা খাপ খাওয়াচ্ছে মানে আসলে আমি বুঝি এটা এখানে many urban animals are adapting with unusual dash. আনইউজুয়াল পরিবেশ হতে পারে, আনইউজুয়াল আবার অন্য কিছু হতে পারে। যেমন গাড়িটি আনইউজুয়াল গতিতে চলে মানে অস্বাভাবিক গতিতে, এটাও হতে পারে। আবার গাড়িটি অস্বাভাবিক পরিবেশে চলে, এটাও হতে পারে। তো এখানে পরিবেশ হতে পারে আবার অন্য জিনিসও হতে পারে। তো আমরা একটু উপেক্ষা করবো যে অস্বাভাবিক বা এমনও হতে পারে এটা আনইউজুয়াল এর জায়গায় অন্য কোনো ওয়ার্ড ইউজ করতে পারে, সিমিলার ওয়ার্ড, যেমন আনঅ্যাকসেপ্টেবল, যেমন হতে পারে যে স্পেশাল অথবা স্ট্রেঞ্জ, এরকম কিছু হতে পারে। ফাইন, প্রথমে চলো আমরা 3টা ধরি, বাকিগুলোকে ইজিলি ধরা যাবে। কিছু প্রশ্ন আছে ইজিলি ধরা যাবে, যেমন 31 নম্বরটা আপনি ইজিলি পেয়ে যাবেন। 32-33 হচ্ছে কি আপনার নলেজের উপর ডিপেন্ড করতেছে। বললাম না, আমি যেটা ইজিলি বের করবো বা আরেকজন টিচার ইজিলি যেভাবে বের করবেন আপনি হয়তো নাও পারতে পারেন, কারণ আপনার বিগিনার। প্র্যাকটিস করতে এমনি প্র্যাকটিস করলে এমনি ডেভেলপমেন্ট হবে। Now listen carefully and answer questions 31 to 40. Hi. Today, we're going to be looking at animals in urban environments. And I'm going to be telling you about some research on how they're affected by these environments. Now, in evolutionary terms, urban environments represent huge upheavals, the sorts of massive changes that usually happen over millions of years. And we used to think that only a few species could adapt to this new environment. One species which is well known as being highly adaptable is the crow. And Is the crow, that বলে ফেলেছে। One species is highly adaptable is the crow. চলুন আমরা একটু পিছন থেকে আসি। as being highly adaptable is the crow. Is the crow, তাহলে আমরা তো অপেক্ষা করছিলাম যে কোন একটা প্রাণীর নাম বলবে। ক্রো মানে কি? কাউয়া, কাউয়া কা কা, ওই কাউয়াটা হচ্ছে এখানে আনসার, তো একটা প্রাণী। And there have been various studies about how they manage to learn new skills. এখন পিজন নিয়ে বলবে, একটা প্রাণী তো বললো, বিকজ তারা খুবই মানে অভিযোজনে সক্ষম। এখন 2 নম্বরটা হচ্ছে দ্য পিজন, বিকজ ওয়ালস অফ সিটি বিল্ডিংস আর সিমিলার টু দ্যাশ। তারাও অ্যাডাপ্টেবল, তারা পিজন। মানে সিটি লাইফের 2টা প্রাণীর নাম বলেছে যারা খুবই সুইটেবল সিটি লাইফের ক্ষেত্রে, শহরের জীবনের ক্ষেত্রে এটা খুবই উপযোগী। একটা হচ্ছে গিয়ে কাউয়া আর একটা হচ্ছে গিয়ে কবুতর। কাউয়া আর কবুতর, যে কবুতর কেন এটা বললো যে বিল্ডিং যে আছে শহরে এগুলোর ওয়াল যেগুলো আছে কিসের মতো, দেখি আমরা কি। Another successful species is the pigeon, because they're able to perch on ledges on the walls of city buildings. ওয়ালস অফ সিটি বিল্ডিংস এর তারা ইয়ে করতে পারে, বসতে পারে। বা মাঝে মধ্যে এমন 2টা ওয়ার্ড আছে, 2-1টা ওয়ার্ড থাকতে পারে যেগুলো আপনি ধরতে নাও পারেন, সবকিছু ধরা দরকার নেই, মাঝে মধ্যে সামারিটা ইম্পর্টেন্ট। আমি এখন অপেক্ষা করছি যে ওয়াল গুলো কিসের সমতুল্য, ওয়ালকে কিসের সাথে সে তুলনা করে, ওটি আমি দেখতেছি, অতগুলো বাদ দিন। Just like they once জাস্ট লাইক দে, এই যে জাস্ট লাইক বলছে না, মতো, কিসের মতো এখন বলবে। সিমিলার টু মানে কি? জাস্ট লাইক। perched on cliffs. পার্চড অন ক্লিপস, ক্লিপস, এখন ক্লিপস এর অর্থ তো অনেকে জানে না। ক্লিপস এর অর্থ সত্যি বলতে আমিও ভালোভাবে জানি না। ক্লিপসটা হচ্ছে গিয়ে এটা মনে করেন পাহাড়ের মতো একটু খাড়া আর কি জায়গা আর কি, তাও অবশ্যই না। আমি মনে হচ্ছে ছোট ছোট টিলার মতো, ছোট ছোট টিলা বা খাড়া জাতীয় ঢালু জায়গা, এটা হচ্ছে ক্লিপস। হ্যাঁ, এটা ওয়ালের সাথে মিলে যায়। পাহাড়ের সাইড যে ঢালু যে অংশটা, এটা তো ওয়ালের মতো, তাই না? সো এটা ক্লিপস, CLIFFS, ক্লিপস। তো এটা প্রুফটা আমরা কিভাবে ধরলাম? সিমিলার টু মানে জাস্ট লাইক। By the sea. But in fact, we're now finding that these early immigrants were just the start of a more general movement of animals into cities. এখন আমরা খুঁজবো যে many urban animals are adapting with unusual কি, অস্বাভাবিক কিসের সাথে তারা খাপ খাওয়াচ্ছে। And of adaptation by these animals to city life.
and one thing that researchers are finding especially interesting. স্পেশাল ইন্টারেস্টিং মানে আনইউজুয়াল। আনইউজুয়ালটা নেগেটিভ হতে পারে, পজিটিভ হতে পারে। অস্বাভাবিক মানে খারাপ হতে পারে, ভালো হতে পারে। স্পেশালি ইন্টারেস্টিং বলছে, তাহলে এখন ওয়েট করেন কি জিনিসটা স্পেশালি ইন্টারেস্টিং। আপনি আগে যেখানে ক্লু ওয়ার্ডটা হচ্ছে কি আনইউজুয়াল, এখানে আর কোনো ক্লু নাই, এখানে আর কোনো ক্লু নাই। এই ওয়ার্ড, এই যে লাইনটা আছে এখানে, লাইনের মধ্যে একমাত্র আনইউজুয়ালটা হচ্ছে কি আপনার ক্লু। আনইউজুয়াল মানে স্পেশালি ইন্টারেস্টিং সে বোঝাচ্ছে। এখন দেখেন আনইউজুয়ালটা স্বাভাবিক হতে অস্বাভাবিক, কিন্তু এটা পজিটিভ হতে পারে। যেমন একটা ছেলে, সে ক্লাস 4 এ পড়ে, সে ক্যালকুলাস সলভ করতেছে, বাংলাদেশের একটা ছেলে ক্লাস 4 এ বসে। তো এটা আনইউজুয়াল, অস্বাভাবিক। এটা তো পজিটিভ অস্বাভাবিক, তাই না? তো পজিটিভ হতে পারে। দেখি এখানে কি বলে। Is the speed with which they're doing this. উইথ দ্য স্পিড উইথ হোয়াট দে আর ডুইং ইট। একটা স্পিডের কথা বলতেছে। স্পেশালি ইন্টারেস্টিংটা কি? স্পিড উইথ, আবার উইথও বলেছে, একবারে বলে দিছে স্পষ্ট আপনাকে। স্পিড অর্থাৎ যে স্পিডে তারা অ্যাডাপ্টেশন করতেছে এটা হচ্ছে কি স্পেশালি ইন্টারেস্টিং মানে আনইউজুয়াল, অস্বাভাবিক। চলুন আমরা এখন একটু ইয়েতে যাই। পরবর্তী দেখেন রিসেন্ট রিসার্চ, ইদানিংকালের গবেষণায় কি পাওয়া গেছে। একজনের নাম বলেছে এমিলি স্নেল রুট স্টাডিড, একজনের নাম, উনি ম্যামাল স্পেসিমেন অর্থাৎ স্তন্যপায়ীর নমুনা নিয়ে তিনি গবেষণা করেছিলেন মিনেসোটাতে। মিনেসোটার একটা জাদুঘরে, এটা আমার জানার দরকার নেই। She found the size of their dish had increased. তিনি ম্যামাল অর্থাৎ স্তন্যপায়ী যে প্রাণীগুলো আছে এগুলো নিয়ে তিনি গবেষণা করেছিলেন এবং উনি পেয়েছেন কি, যে ওই স্তন্যপায়ীগুলোর কোন অংশটা বৃদ্ধি পেয়েছে, তার মানে নিশ্চিত, মানে সাইজ মানে আকার। She found the size of their dish. Their যেহেতু বলেছে সুতরাং এখানে হবে নাউন। দেয়ারটা হচ্ছে কি পসেসিভ, পসেসিভের পরে সবসময় নাউন থাকে। আর যেহেতু সাইজ অফ দেয়ার ড্যাশ বলেছে, অফ দেয়ার মানে সাইজ, শরীরের অংশ হবে, এটা কোন একটা অংশ, স্বাভাবিক। যেহেতু এটা গবেষণা করেছে প্রাণী নিয়ে, তাহলে প্রাণীর শরীরের কোন একটা অংশ যেটা বৃদ্ধি পেয়েছে। তাহলে আমরা ওয়েট করব শরীরের কোন অংশটা বৃদ্ধি পেয়েছে সেটা সে বলবে। আর এখানে ক্লুটা হচ্ছে কি ইনক্রিজড, সাইজ, কিসের সাইজ ইনক্রিজ হয়েছে এটা আমরা খেয়াল করব। তারপর হচ্ছে কি she suggests this may be due to, এটার কারণ এই হতে পারে due to the need to locate new sources of dash and deal with the new dangers. আচ্ছা, deal with মানে কি? deal with মানে মোকাবেলা করা। she suggests তিনি এটা বলছেন যে this may be, এটা হতে পারে due to, কারণে the need to locate new sources of dash, নতুন খাবারের অনুসন্ধানের, সরি, new sources of dash, লোকেট মানে অবস্থান নির্ণয় করা, নিড টু locate নিউ সোর্সেস অফ dash। তো নিউ সোর্স মানে কি? নতুন কোনো উৎস। তাহলে উনি বোঝাতে চাচ্ছেন যে এই যে এগুলো মানে কারণ, অর্থাৎ স্মল আরবানাইজ ম্যামাল, উনি যে গবেষণা করেছেন যে এই ঘটনাগুলো ঘটতেছে, বা কোন ঘটনা এখানে উল্লেখ নাই, হয়তো উনি বলবেন বা স্পিকার আপনাকে বলে দিবেন। এই ঘটনাগুলো যে ঘটছে এটার কারণ হচ্ছে গিয়ে তারা নতুন কোন জিনিসের উৎসের অবস্থান তারা সার্চ করে। She suggests this may be due to the need to locate new sources of dash. এটা হতে পারে নিউ বাসস্থান, অ্যাকোমোডেশন, এটা হতে পারে নিউ কি বলবো, নিউ সোর্স অফ ফুড, খাবারের হতে পারে, নিউ সোর্স অফ কি হতে পারে, আর ওয়াটার, যে কোনো একটা জিনিস। মানে তারা কোন জিনিসের নতুন উৎস খুঁজে বের করার জন্য এগুলো করে বা এগুলো হয়। আবার সাথে এটা বোঝার জন্য আপনি মনে রাখবেন এন্ড দিয়ে যুক্ত করেছে যে, আবার মোকাবেলা, যেটা ডিল উইথ মানে মোকাবেলা করা, বিপদ, নতুন ধরনের কোনো বিপদ আসলে সেটাকে কিভাবে মোকাবেলা করবে সেটা নিয়ে তারা কাজ করে। তাহলে এখানে এই লাইনটা একটু আমি আসলে আপনাকে বোঝাতে পারতেছি না, কমপ্লিকেটেড, নিজেই কমপ্লিকেটেড বানিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আমার কাজ, মাঝে মধ্যে ইচ্ছা করি এই জিনিস কমপ্লিকেটেড বানিয়ে দিই, ইচ্ছা করে না। এটা হচ্ছে আমার একটু কি বলবো, whatever. She suggests this may be due to the need to locate new sources of dash. তিনি এটা বোঝাতে চাচ্ছেন যে এগুলোর কারণ এটা হতে পারে যে এই প্রাণীগুলো নতুন কোন জিনিসের উৎস খুঁজে বের করতে চায়, আর সাথে সাথে নতুন কোনো বিপদ আসলে সেগুলো মোকাবেলা করতে চায়। তাহলে কোন নতুন জিনিসের উৎস, বললাম না, এটা আপনি আইডিয়া করেন, আপনি চোখ মুজে বসে থাকেন, আমরা কিন্তু চোখ মুজে বসে থাকি উত্তর বের করার জন্য।
কাটরিনা মিরান্ডা ফোকাসড অন দ্য দেশ অফ আরবান এন্ড রুরাল ব্ল্যাকবার্ডস। তাহলে কাটরিনা মিরান্ডা আরেকজন ব্যক্তি, তিনি ফোকাসড মানে তিনি গুরুত্ব দিয়েছিলেন কিসের উপর? আরবান শহরে এবং গ্রামের কালো পাখিগুলোর। কালো পাখি কিসের উপর? অন দ্য দেশ অফ, তাহলে পাখি বিষয়ে কোনো জিনিস হবে, পাখি রিলেটেড যে কোনো একটা জিনিস সেখানে দিবে। তাহলে কাটরিনা মিরান্ডা ফোকাসড অন দ্য দেশ অফ আরবান এন্ড রুরাল ব্ল্যাকবার্ডস। তাহলে এই তিনটা এখন আমি একটু খুঁজে বের করি। We're not talking about gradual evolution here. These animals are changing fast. Let me tell you about some of the studies that have been carried out in this area. So, in the University of Minnesota, a biologist called Emily Snellrud and her colleagues looked at specimens of urbanized small mammals, such as mice and gophers, that had been collected in Minnesota. এখন আমরা খুঁজতেছি যে she found the size of their dash had increased. কোন জিনিসটার আকার বৃদ্ধি পেয়েছে এটা আমরা দেখব। And that are now kept in museums there. And she looked at specimens that had been collected over the last 100 years, which is a very short time in evolutionary terms. And she found that during that time, these small mammals had experienced a jump in brain size. Experienced a jumping brain size. Jumping মানে কি? বর্ধমান। ব্রেইন সাইজ, আবার সাইজটা বলে দিয়েছে। তাহলে আমরা খুঁজছিলাম শরীরের কোন অংশটা বৃদ্ধি পেয়েছে। এখানে বৃদ্ধিটা তারা জাম্পিং দিয়ে বুঝিয়ে দিয়েছে। জাম্প মানে বৃদ্ধি পাওয়া। এখানে রূপ করতে ব্যবহার করেছে। তাহলে এখানে আনসারটা হবে ব্রেইন। When compared to rural mammals. বুঝতে পেরেছেন? রুরাল মানে হচ্ছে গিয়ে আঞ্চলিক বা আমরা গ্রামীণ বলি। গ্রামীণ ম্যামল থেকে এগুলোর ব্রেইন সাইজটা একটু জাম্পিং ব্রেইন সাইজ, মানে তাদের ব্রেইন সাইজটা একটু বর্ধমান মানে বৃদ্ধি পাচ্ছে। তাহলে এখানে আনসারটা হবে ব্রেইন। চলুন এখন আমরা দেখি যে তারা নতুন কিসের কোন উৎসের সন্ধান করে। Now, we can't be sure this means they're more intelligent, but since the sizes of other parts of the body didn't change, it does suggest that something cognitive was going on. And Snellrud thinks that this change might reflect the cognitive demands of adjusting to city life, having to look in different places to Having to look in different places মানে new sources, different places মানে কি বিভিন্ন জায়গা মানে নতুন সোর্স। দেখি এখন কি বলে, এখন বলবে find food, for example. টু ফাইন্ড ফুড, ফাইন্ড মানে খুঁজে বের করা, লোকেট মানে খুঁজে বের করা, ফুড, আনসারটা ফুড। গেলেন আবার এন্ড দিয়ে বলবে, যদি ডেঞ্জারের কথা বলে তার মানে মনে করবেন যে একটু আগে আনসার চলে গেছে, আপনি ধরতে পারেন। তো ফাইন্ড মানে তো সার্চ করা, লোকেট করা, এক কথাই। And coping with a whole new set of dangers. নিউ সেট অফ ডেঞ্জার্স, তার মানে এর আগে লাইন বলে দিয়েছে আপনারা। এখন চলেন আমরা ক্যাটরিনা মিরান্ডা উনি কিসে ফোকাস করেছিলেন, যে রুরাল এবং আরবান, শহরের এবং গ্রামের যে কালো বিড়াল দুটো কি বলি কালো পাখিগুলো মানে কাউয়া, এগুলোর কোন অংশ নিয়ে তিনি গুরুত্ব দিয়েছেন। পেটে ক্ষুধা লেগে গেছে বাবা, কেউ আমাকে খাবার পাঠান প্লিজ, অনলাইনে কেউ ক্লাসে নাই। Then over in Germany, at the Max Planck Institute, there's another biologist called Katerina Miranda. ও ক্যাটরিনা কাইফ হলে তো ভালো হতো, মোস্ট ফেভারিট অ্যাক্ট্রেস। Who's done some experiments with blackbirds living in urban and rural areas. এখনো বলে নাই উনি ওই ব্ল্যাক বার্ডস এর কোন জিনিসে উনি ফোকাস করেছেন বা কোন জিনিস নিয়ে উনি গবেষণা করেছেন, কাজ করেছেন, সেটা আমরা দেখি। And she's been looking not at their anatomy. She is not looking at their anatomy. She is not looking at their anatomy. তিনি তাদের অ্যানাটমি নিয়ে গবেষণা করছেন। অ্যানাটমি মানে হচ্ছে গিয়ে অঙ্গসংস্থান বিদ্যার, শরীরের বিভিন্ন অংশ নিয়ে আলোচনা করা বা গবেষণা করা, এটা হচ্ছে অ্যানাটমি, অঙ্গসংস্থান বলে এটাকে। এখন বলে নিশ্চয়ই এটা যেহেতু করতেছে না, অন্য কি নিয়ে করতেছে সেটা বলবে। But at their behavior. কিন্তু তাদের আচরণ। তাহলে এখানে আনসার হবে বিহেভিয়ার, বানান ভুল তাহলে উত্তর ভুল। ওকে, সো পেয়ে গেছি। চলুন আমরা এখন পরবর্তীতে যাই। She found urban birds were often braver. এটা জিনিস পেলেন যে শহরের যে পাখিগুলো এগুলো খুবই সাহসী, বাট ওয়ার অ্যাফ্রেড অফ সিচুয়েশনস, কিন্তু ক্ষেত্র বিশেষে কিছু কিছু সিচুয়েশন আছে যেগুলোতে তারা একটু ভয় পায়। দ্যাট ওয়ার ড্যাশ মানে কোন ধরনের সিচুয়েশনে তারা ভয় পায়, এটা হবে অ্যাডজেক্টিভ, খেয়াল রাখবেন। She found urban birds were often braver, তিনি পেলেন যে বেশিরভাগ ক্ষেত্রে
শহরের পাখিগুলো সাহসী, বাট ওয়ার অ্যাফ্রেড অফ সিচুয়েশন, কিন্তু কিছু কিছু সিচুয়েশন আছে যেগুলোর ক্ষেত্রে তারা ভয় পায়। যেমন দ্যাট ওয়্যার, যেগুলো কিরকম ছিল, যেগুলো ডেঞ্জারাস এরকম হতে পারে, যেগুলো ডার্ক অন্ধকার, এরকম একটা অ্যাডজেক্টিভ হবে। চলুন আরেকজন, জোনাথন আচওয়েল studies how animals respond to urban environments. He found that some animals respond to dash by producing lower level of hormones. He found that তিনি পেলেন যে some animals respond to dash, respond to মানে কি সাড়া দেওয়া, কিসের প্রতি সাড়া দেয়? by producing, উৎপাদন করে lower levels of hormones, কম পরিমাণ হরমোন, মানে হরমোনের পরিমাণ কমাইয়া কিসের প্রতি তারা সাড়া দেয়? তাহলে ওটার প্রতি, এটা একটু কঠিন হবে প্রশ্ন, তাও বলতেছি। রেসপন্ড টু পরে আবার নাউন হবে। He found that some animals respond to dash by producing lower levels of hormones. হরমোনের পরিমাণ কমাইয়া কিছু অ্যানিমেল কিসের প্রতি সাড়া দেয়? আচ্ছা, Sarah Parton's team found urban squirrels use their dash to help them communicate. সারা পাটন আরেকজন এবং ওনার টিম ফাউন্ড পেয়েছেন আরবান স্কুইরেলস ইউজ দেয়ার ড্যাশ, আরবানের যে শহরের যে কাঠবিড়াল আছে, কাঠবিলাই, এগুলো তাদের কি ব্যবহার করে? টু হেল্প দেম কমিউনিকেট। তাহলে ইউজ দেয়ার ড্যাশ, তাদের কি ব্যবহার করে? তাহলে এটা শরীরের কোনো অংশ হতে পারে, আবার কমিউনিকেট করার জন্য, অথবা শরীরের অংশ না হলে মানসিক হতে পারে, যেমন সেন্স ব্যবহার করে, এটাও হতে পারে, অথবা থিঙ্কিং, ইমাজিনেশন, এটাও হতে পারে। ফ্রিকোয়েন্সি, যেমন বাদুর ফ্রিকোয়েন্সি ব্যবহার করে, ফ্রিকোয়েন্সি তো দেখা যায় না, অনুভব করা যায়। তো এক্ষেত্রে এমন একটা জিনিস, এটা লজিক্যাল হতে হবে যে সারা পাটনস টিম ফাউন্ড, সারা পাটনের একটা টিম আছে, টিমটা আবিষ্কার করলো যে শহরের যে কাঠবিলাই আছে, দুটো কাঠবিড়ালি, এগুলো কি ব্যবহার করে? যাতায়াত করার জন্য কোন অংশটা ব্যবহার করে? আচ্ছা, লাস্টে আছে লং টার্ম পসিবিলিটিস। স্পিসিস অফ অ্যানিমেলস মে ডেভেলপ হুইচ আর ইউনিক টু সিরিজ। স্পিসিস অফ অ্যানিমেলস মে ডেভেলপ হুইচ আর ইউনিক টু সিরিজ। কিছু অ্যানিমেল আছে যেগুলো species of animals may develop which are unique to series. কিছু কিছু প্রাণী আছে যেগুলো শহরের জন্য বিরল, সেগুলো আস্তে আস্তে মানে সংখ্যা বাড়তে পারে বা উন্নয়ন ঘটাতে পারে। যাই হোক, species of animals may develop which are unique to series. তাহলে কিছু প্রজাতির অ্যানিমেল আছে যেগুলো সংখ্যা বাড়তে পারে, বা হ্যাঁ, এখানে ডেভেলপ বলতে আসলে বৃদ্ধি পাওয়া বোঝাচ্ছে, which are unique to series, যেগুলো শহরের জন্য বিরল, অর্থাৎ কিছু বিরল প্রাণী শহরে সংখ্যা বাড়তে পারে। however, যাই হোক, some changes may not be dash, may not be, কিছু কিছু পরিবর্তন কিরকম নাও হতে পারে, কালো হতে নাও পারে, লম্বা হতে নাও পারে, এরকম একটা অ্যাডজেক্টিভ হতে পারে, আবার নাউন হতে পারে। যেমন নট বি সিটি, নট বি না, এখানে আসলে তো নট বি বুক, নট বি, এখানে নট বি নাউন হচ্ছে না, এখানে অ্যাডজেক্টিভ হবে। মে নট বি পরে অনেক সময় নাউন হয়, অ্যাডজেক্টিভ হয়, এক্ষেত্রে কিন্তু নাউনটা খাটতেছে না। যাই হোক, বললাম না, কিছু জিনিস আছে যে নিজের সেন্স দিয়ে আনসার দিতে হবে না ক্ষেত্রে, প্র্যাকটিস করলে এটা হতাশ হবেন না। একটু দুইটা আনসার হলে হতাশ হওয়ার কিছু দরকার নেই। আপনি প্র্যাকটিস করে যান, দেখবেন অটোমেটিক্যালি আপনার স্কোরটা বেড়ে গেছে। লিসেনিং হচ্ছে কি একটা ইন্টারেস্টিং জিনিস। আবার লিসেনিংটা সবচেয়ে ডেঞ্জারাস হয়। যদি একটু কনসেন্ট্রেট হারিয়ে ফেলেন, আপনি এখানে কাটরিনা মারান্ডা নিয়ে আপনি ইয়ে করতেছেন, আর আপনি ওখানে কাটরিনা কাইফ নিয়ে চিন্তা করতেছেন। মানে এখানে আসছে কাটরিনা মিরান্ডা, আর আপনার চিন্তা হচ্ছে কাটরিনার বিয়ে হয়ে যাচ্ছে। এগুলো করবেন না। এগুলো যদি করেন তাহলে কনসেন্ট্রেশন নষ্ট হলে আপনাকে কোনো টেকনিক দিয়ে কাজে লাগানো যাবে না। সারা অঙ্গে ব্যথা, ওষুধ দিব কোথা। চলুন এখন আমরা দেখি 37 নম্বর প্রশ্ন। So, as you might expect, she's found that the urban blackbirds tend to be quite bold. They're prepared বোল্ড মানে সাহসী, to face up to a lot of threats that would frighten away their country counterparts. মানে যেগুলো কান্ট্রি কাউন্টারপার্টস, অর্থাৎ তাদের গ্রামের যে সদস্যগুলো আছে, ওগুলো যেগুলো ভয় পায় তারা এগুলোতে ভয় পায় না। কিন্তু বাট বলছে যে, তার মানে দেখেন বিপরীত কোন সিচুয়েশনে তারা ভয় পায়, এগুলো আমরা দেখি। But there's বাট দেয়ার ইজ one type of situation ওয়ান টাইপ অফ সিচুয়েশনস, এখন বলতেছে, that does seem to frighten the urban blackbird. যেটা ফ্রাইটেন মানে ভয় দেখানো, যেটা অনেকটা আরবান ব্ল্যাকবার্ডস এর জন্য অনেকটা ভীতিকর। দেখেন আমি অনুবাদ যে করি, অনুবাদগুলো হুবহু করি না, অনেক সময় সামারি করে ফেলি। একটা দুইটা ওয়ার্ড মিনিং তো আমরাও ধরতে পারি না, তাই না? না শুনলে ধরবো কিভাবে? আগে তো শুনতে হবে, বুঝতে হবে, তারপর ধরতে হবে। অনেক সময় ধরতেই পারি না। তো সেক্ষেত্রে আমরা সামারি করে ফেলি, মানে একটু নিজের মতো করে গুছিয়ে গেছে সিলেটি ভাষায় ব্যাখ্যা দিয়ে ফেলি। তো এই ক্ষেত্রে মাঝে মধ্যে করবেন। And that's anything new. And that's anything new. নিউ মানে নতুন, এটা হচ্ছে কি একটা অ্যাডজেক্টিভ।
তবে নতুন পরিবেশ তারা ফ্রাইটেন মানে একটু ভয় পায় আর কি। চলুন এখন জোনাথন আর্চওয়েল কি করেন? He found that some animals respond to this by producing lower levels of hormones. Anything they haven't experienced before. And if you think about it, that's quite sensible for a bird living in the city. Jonathan Atwell in Indiana University is looking at how a range of animals respond to urban environments. He's found that when they're under stress, their endocrine systems react by reducing the amount of hormones such as বলে ফেলছি, আমি একটু অন্যমনস্ক হয়ে গেছিলাম, দুঃখিত, মাইন্ড করবেন না, আমি আবার একটু প্লে করে নিচ্ছি। when they're under stress, their endocrine systems. He's found that when they're under stress, He found that when they are under stress, যখন তারা দুশ্চিন্তাগ্রস্ত হয়, মানে স্ট্রেস মানে একটু মানে কি বলি আমরা, স্ট্রেস মানে স্ট্রেসগ্রস্ত, দুশ্চিন্তাগ্রস্ত হয়, একটু প্রেসারে পড়ে যায়। বলতেছে when they are under stress, তাহলে এখানে স্ট্রেসটা আনসার হওয়াটা হতে পারে। দেখি এটা কি করে, এই স্ট্রেসটা রিমুভ করার জন্য তারা লোয়ার লেভেল অফ হরমোন মানে হরমোনের পরিমাণটা কমায় কিনা। their endocrine systems react by reducing the amount of hormones they reduce the amount of hormone, তাহলে এটা হয়ে গেল কিসের জন্য করে, এই হরমোনটা কেন কমায়, স্ট্রেসের জন্যই তো কমায়, মানে when they are under stress। আপনারা খেয়াল করবেন তারা কিন্তু লাইন বা এই যে প্রশ্নে যেভাবে লাইনগুলো দেওয়া আছে এত সহজভাবে হুবহু কিন্তু এভাবে লাইনগুলো বলে না, একটু তেরা বেঁকা করে। এই তেরা বেঁকা বুঝতে হলে আপনাকে রেগুলার প্র্যাকটিস করতে হবে, কোনো সলিউশন নাই, বুঝতে পারছেন? তো এখানে আমার দোষ দিলে লাভ নাই, কোনো টিচারের দোষ দিলে লাভ নাই, আপনার নিজের দোষ দিলে লাভ নাই, আপনি প্র্যাকটিস করে দেখবেন অটোমেটিক্যালি আপনার লেভেল বৃদ্ধি পাচ্ছে। such as corticosterone into their blood. It's a sensible seeming adaptation. A rat that gets scared every time a subway train rolls past won't be very successful. There's just one more study I'd like to mention, which is by Sarah Parton and her team. And they've been looking at how squirrels communicate in an urban environment. ওই যে স্কুইরেল কিভাবে শহরে পরিবেশে চলাচল করে এটা নিয়ে তার কথা বলবে। তো এখানে দেখবেন কি ব্যবহার করে, এই চলাচলের ক্ষেত্রে তার শরীরে কোন অংশটা ব্যবহার করে এটাই নিয়ে কিন্তু আমরা এখন খুঁজবো। And they found that a routine part of their communication is carried out by waving their tails. By waving their tails, wave মানে নড়াচড়া করা, tails মানে ল্যাঞ্জুর, এখানে আনসার হবে tails। তাহলে এটাই আমরা অপেক্ষা করছিলাম। সো আমি আর একটু রিমাইন্ড করতেছি না, আপনারা একটু নিজেরা আপনারা চালিয়ে নেবেন, কারণ অলরেডি আমার 1 ঘন্টার উপরে হয়ে গেছে, আমার আরো বাকি 2টা পার্ট রয়ে গেছে। মা গো মা, 11টা বেজে গেছে, খুবই হাংরি। যাই হোক, কাজ শুরু করেছি আর কম্পিউটার আলহামদুলিল্লাহ সাপোর্ট দিচ্ছে, কোনো ডিস্টার্ব দিচ্ছে না। তো 3 দিনের প্যারা আজকে মুক্তি পেলাম। চলুন আমরা এখন দেখি লাস্ট প্রশ্নটা। You do also see this in the country, but it's much more prevalent in cities, possibly because it's effective in a noisy environment. So, what are the long-term implications of this? এই যে লং টার্ম পসিবিলিটিস মানে লং টার্ম ইমপ্লিকেশন নিয়ে কথা বলবে এখন, এই যে এটা আপনারা আপনাদের বইতে মিলিয়ে দেখবেন প্লিজ। আমি জানি না আমার এখানে রেকর্ডিংটা কিরকম হচ্ছে, ক্লিয়ার হচ্ছে কিনা। আমার ভয়েস ক্লিয়ার হবে ইনশাআল্লাহ, আশা করি। কারণ আমি একটু চেক করেছি যে আমাদের মানে যারা স্পিকার তাদের ভয়েস ঠিক থাকে, কিন্তু অডিও যেটা আমরা চালাই এটা অনেক সময় ডিসগাস্টিং হয়ে যায়। তো দেখি এখানে ডেভেলপ however some changes may not be কিরকম। One possibility is that we may see completely new species developing in cities. নিউ স্পিসিস ডেভেলপিং ইন সিরিজ, অর্থাৎ আমরা দেখতে পারি যে নতুন নতুন প্রজাতিগুলো শহরে বৃদ্ধি পাচ্ছে বা তৈরি হচ্ছে বা আসতেছে। কিন্তু however মানে কিন্তু আর কি অনেকটা, যাই হোক মানে আগেরটা রিজেক্ট করে। But on the other hand, বাট অন দি আদার হ্যান্ড মানে however it's possible that not all of these adaptations will be permanent. not all of these adaptations will be permanent. Adaptations মানে হচ্ছে কি অনেকটা চেঞ্জের মতো, অভিযোজন করতে হলে আমাদেরকে নিজেকে চেঞ্জ করা লাগে। আমরা অনেকজন অনেক সময় বলি যে নিজেকে পরিবর্তন করতে পারবো না, আসলে কিন্তু সবাই পরিবর্তন করে। যে মানুষ কখনো এই একটু দুর্গন্ত রাস্তা দেখলে হাঁটতে পারতো না, সে একসময় বাবা হয়, ছেলে মেয়ের পায়খানা পরিষ্কার করে, মা তো আর বেশি করে, মার কথা তো বলে লাভ নেই, মা তো হচ্ছে কি প্রথম। তো যে মেয়ে কোনোদিন অন্যের ফ্রেন্ডের সাথে বসে নাই, যে ফ্রেন্ডের শরীরে একটু ময়লা লাগানো মানে থাকে, সে ওই ফ্রেন্ডের সাথে বসে নাই, সে কিন্তু এখন নিজের বাচ্চা কাচ্চার ময়লা পরিষ্কার করছে। সো এক্ষেত্রে এখানে চেঞ্জেস, এটা একটা ধরনের চেঞ্জেস, এটা হচ্ছে কি অ্যাডাপ্টেশন, অভিযোজন মানে আপনার প্রয়োজনের ক্ষেত্রে, পরিবেশের প্রয়োজনের ক্ষেত্রে আপনাকে পরিবর্তন করা, এটা হচ্ছে কি অ্যাডাপ্টেশন। তাহলে বলছে নট অল দ্য অ্যাডাপ্টেশনস
will be permanent. তাহলে পার্মানেন্ট মানে স্থায়ী। শেষ, আমাদের এখানে আলোচনা এখানে সমাপ্ত। Once the animals got accustomed to its new environment, it may no longer need the features it's developed. So আমরা পেয়ে গেছি। তো আমাদের এখন পার্ট 2 শেষ। পার্ট 2 তে এখন চলে যাই। আমার কাজ হচ্ছে কি পার্ট 1, 4 তারপরে 2 তারপর লাস্টে হচ্ছে কি 3। 3 আমি সবাই লাস্টে আলোচনা করি। ও ম্যাপ আছে। ম্যাপ তো খুব ইন্টারেস্টিং জিনিস। দেখি এখানে কি আছে। আচ্ছা, প্রথমে আমি এদেরকে বোল্ড করে নিই, কারণ এই যে ফন্টটা বোঝা যাচ্ছে না। আমি একটু চেক করে নিয়েছি যে এই যে ফন্ট যেটা ইউজ করা হচ্ছে এখানে, এই ফন্টটা বোল্ড করে নিলাম। আচ্ছা, এখানে দেখেন সেকশন 2 অর্থাৎ পার্ট 2 তে 3টি মাল্টিপল চয়েস কোয়েশ্চেন আছে। সো আপনাদেরকে একটা জিনিস বলে রাখি, এখানে অপশনগুলো একটু লম্বা আছে। আর পার্ট 3 তে কিন্তু এরকম লম্বা অপশন থাকে। তো আমি আমার সময় বাঁচানোর জন্য আপনাদেরকে বলছি যে এই যে পার্ট 2 তে যে মাল্টিপল চয়েস কোয়েশ্চেন গুলো আছে আমি পার্ট 3 ধরে নিয়ে এবং পার্ট 2 এর ধরে নিয়ে আপনাদেরকে আমি এগুলো আলোচনা করে দিব। পার্ট 3 তে আমি কোনো পার্ট ওই আপনাকে নতুন করে আর কি যেন মাল্টিপল চয়েস কোয়েশ্চেন আমি শেখাবো না। পার্ট 3 তে শুধুমাত্র আপনাদেরকে আলোচনা করব কমেন্ট ম্যাচিং যেটা। যদিও আমাদের আগের ভিডিও দেখবেন পেজের মধ্যে আগের ভিডিওগুলোতে কোনো না কোনো একটা ভিডিওতে আমরা এরকম দিয়ে দিয়েছিলাম যে কিভাবে কমেন্ট ম্যাচিং করবেন। সো ঘুরে ফিরে এগুলো আলোচনার থেকে ইম্পর্টেন্ট হচ্ছে কি সবকিছুই হচ্ছে কি আপনার প্র্যাকটিসের উপর। আপনি প্র্যাকটিস কম করছেন, স্কোর আসবে না, কখনোই আসবে না। যতই টেকনিক নিয়ে আপনি লাফালাফি করেন, কাজে আসবে না। আচ্ছা, প্রথমে একটা জিনিস বলে রাখি, মাল্টিপল চয়েস কোয়েশ্চেন কেন কঠিন? এই যে অপশনগুলো দেখেন, এতগুলো অপশন, আপনাকে সময় দিচ্ছে হচ্ছে কি 3 মিনিট, সরি কি বলি 30 সেকেন্ড। 30 সেকেন্ড সময়ে আপনি এই সব প্রশ্ন এবং অপশনগুলো পড়বেন এবং সেগুলোকে অনুবাদ করবেন। এটা কিন্তু আমাদের নরমাল ব্রেইন যারা, আমার মতো গরিব যারা আছে বা এভারেজ ব্রেইনের তাদের পক্ষে কিন্তু টাফ হয়ে যায়। সেক্ষেত্রে আমাদের করণীয় কি? ওই যে বললাম না, পার্ট 1 থেকে আপনি সময় বাঁচিয়ে কঠিন প্রশ্নগুলোতে আপনি নজর দিতে হবে। এবং প্রত্যেকটা প্রশ্ন শেষ হওয়ার পরে আপনাকে কিন্তু 10 সেকেন্ড টাইম দেয় বা 30 সেকেন্ড টাইম দেয়। এই 30 সেকেন্ডও আপনি এখানে ব্যয় করবেন। মানে পিছনে তাকানোর কোনো সময় নেই। এখানে 1 সেকেন্ডও খুব মূল্যবান। আর মাল্টিপল চয়েস কোয়েশ্চেন এর সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে কেন ডিফিকাল্ট আমি বলি আপনাকে। এখানে এই যে 3টা অপশন দিয়েছে, 3টা অপশনই কিন্তু তারা আপনাকে বলবে। মানে কোনো না কোনোভাবে 3টা অপশনে টাচ করবে বেশিরভাগ ক্ষেত্রে। কিন্তু 3টা অপশন তো আনসার হবে না। একটা আনসার হুবহু মিলবে এখানের সাথে। আর বাকিগুলো মিলবে না। সো এখানে প্রথম আপনার করণীয় হচ্ছে কি, যে অপশনটা যদি আপনার যদি মনে হয় যে এই অপশনটা তারা না করে দিয়েছে, সাথে এই অপশনটা কেটে দিবেন। মানে এ, বি, সি 3টা অপশন আছে। এখান থেকে যে অপশনটা তারা না করে দিয়েছে, যেটা না, যদি আপনি ধরতে পারেন যে এই অপশনটা উত্তর না, তাহলে সাথে কেটে দিবেন। এটা হচ্ছে আপনার কাজ। এখানে কোনো টেকনিকের আলাদা কোনো কাজ। সবকিছু হচ্ছে আপনার প্রথমে শুনতে হবে। অনেকে যে টেকনিক দিচ্ছেন, আমাদের টেকনিক দেই। টেকনিক দিয়ে কি করবেন যদি আপনার পরীক্ষা হলে যদি ঘুমিয়ে যান গিয়ে? Section 2. You will hear the chairman of the Highways Committee of Granford speaking to members of the public about প্রথমে এখানে দেখেন একটা জিনিস খেয়াল করেন। প্রথম প্রশ্ন হচ্ছে why are changes needed to traffic systems in Granford? গ্র্যান্ডফোর্ডের ট্রাফিক সিস্টেম অর্থাৎ গাড়ি চলাচলের সিস্টেমটার পরিবর্তন আনা কেন দরকার? 1 নম্বর, the number of traffic accidents has risen. ট্রাফিক মানে কি? অনেকে ট্রাফিক শব্দ তো জানে না। অনেকে ট্রাফিক মনে করে যে ট্রাফিক পুলিশ জ্যাম। না, ট্রাফিক অর্থ হচ্ছে গাড়ি এবং রাস্তা। তো ট্রাফিক মানে ট্রাফিক সিস্টেমের পরিবর্তন কেন আনা দরকার? 1 নম্বর অপশনে আছে যে রোডে অ্যাক্সিডেন্টের সংখ্যা বাড়তেছে। 2 নম্বর হচ্ছে গিয়ে রাস্তায় যে ট্রাফিকের সংখ্যা আছে মানে গাড়ির সংখ্যা আছে সেটা বৃদ্ধি পেয়েছে। তারপর 3 নম্বর হচ্ছে the types of vehicles on the roads have changed. The types of vehicles on the roads, vehicles মানেও গাড়ি, ট্রাফিক মানেও গাড়ি। The types of vehicles on the roads have changed. অর্থাৎ রাস্তায় যে বিভিন্ন গাড়ির যে প্রকারভেদ এগুলো চেঞ্জ হয়েছে, পরিবর্তন হয়েছে। হয়তোবা ট্রেনের সংখ্যা বেড়েছে, সাইকেলের সংখ্যা কমেছে, এরকম কিছু হতে পারে। তাহলে আমরা একটা করে পড়ি এখানে। Now listen carefully
and answer questions 11 to 13. Good evening, everyone. My name's Phil Sutton, and I'm chairman of the Highways Committee. We've called this meeting to inform members of the public about the new regulations for traffic and parking we're proposing for Granford. I'll start by summarising these changes before we open the meeting to questions. So, why do we need to make these changes to traffic systems in Granford? কেন এই ট্রাফিক সিস্টেমে আমাদের পরিবর্তন আনা দরকার এখন কারণটা বলবে সে Well, we're very aware that traffic is becoming an increasing problem. It's been especially noticeable with the increase in heavy traffic while they've been building the new hospital. increasing a heavy traffic while they are building new hospitals heavy traffic মানে ট্রাফিকের সংখ্যা গাড়ির সংখ্যা বাড়ছে আমি একটু মনস্ক হয়ে গেছিলাম We're very aware that traffic is becoming an increasing problem. It's been especially noticeable বিশেষভাবে উল্লেখযোগ্য যে with the increase in heavy traffic with the increasing heavy traffic মানে ভারী গাড়ি আবার বেশি গাড়িও হতে পারে while they've been building the new hospital. যেখানে নতুন হসপিটাল তৈরি করা হচ্ছে সেখানে হেভি ট্রাফিক অর্থাৎ বড় ভারী গাড়ি দেখা যাচ্ছে But it's the বাট বলে দিয়েছে এটা আনসার না হেভি ট্রাফিক তার মানে চেঞ্জের কথা তো বলে নাই সি নম্বর তো হচ্ছে না আচ্ছা বাট বলেছে তার মানে এর আগে যেটা বলবে সেটা অটোমেটিক্যালি না বোধক হয়ে যাবে তো আগে যে বলেছিল যে হেভি ট্রাফিক হসপিটালের সামনে হসপিটাল তৈরি হচ্ছে এজন্য হেভি ট্রাফিক সেখানে চলাচল করতেছে এখানে কোনো অপশনের সাথে মিলে নেই সির সাথে কাছাকাছি মিলেছিল টাইপ অফ ভেহিকলস অর্থাৎ হেভি ট্রাফিকস মানে কি ওই টাইপস অফ ভেহিকলের মধ্যে পড়ে অর্থাৎ ভারী গাড়ি তার মানে এটা একটা ধরনের গাড়ি মিলে গেছে সি অনেকে দিয়ে দিবে সি কিন্তু প্রথম কথা এটা হবে না কারণ চেঞ্জ হয়েছে কিনা এরকম কথা বলেনি হ্যাভ চেঞ্জড এটাও বলেনি আর বাট বলে তো এটা রিজেক্টই করে দিল তাহলে এটা আনসার হবে না তাহলে চলেন আমরা সিটা দিতে হলো না দেখি কি বলে overall rise in the volume of traffic of ওভারঅল রাইজ অফ দ্য ভলিউম অফ দ্য ট্রাফিক ভলিউম মানে আয়তন মানে হচ্ছে মোট পরিমাণ বোঝাচ্ছে মোট পরিমাণ গাড়ির বৃদ্ধি পেয়েছে all kinds অল কাইন্ডস সকল প্রকার গাড়ির ভলিউম বৃদ্ধি পেয়েছে that's concerning us. কনসার্নিং আস আমাদেরকে উদ্বিগ্ন করেছে অর্থাৎ প্রত্যেক প্রকার গাড়ির ওভারঅল সবকিছু মিলাইয়া ওভারঅল ভলিউম মোট আয়তনটা বৃদ্ধি পেয়েছে সংখ্যা মানে পরিমাণটা বৃদ্ধি পেয়েছে যেটা আমাদেরকে উদ্বিগ্ন করছে তার মানে বি নম্বরটা আনসার হওয়ার সম্ভাবনা বেশি কেন বললাম সি নম্বরটা তো সরি ইঁদুর অনলাইন ক্লাসের সময় ইঁদুর আসছে আমার রুমে মাঝে মধ্যে ইঁদুর একটু ঘুরে বেড়ায় কি করবো বলে এরা তো মানুষ ওই কি বলি ইঁদুর বলে মানুষ যাই হোক তো বি নম্বরটা আনসার এখন পর্যন্ত মনে হচ্ছে বি নম্বরটা আপনার দিয়ে রাখবেন টিক চিহ্ন দিবেন সি নম্বর প্রথমে কাটা পড়েছে বি নম্বরটা টিক চিহ্ন দিবেন দেখি এ নম্বরটা যদি বলে তাহলে বি নম্বরটা রেখে এ নম্বরটা আনসার দিব আর যদি বি নম্বরটা এ নম্বরটা কিছু না বলে তাহলে বি আনসার To date, there's not been any increase in traffic accidents. there is not any increasing traffic accident মানে ট্রাফিক অ্যাক্সিডেন্ট বাড়তেছে না তার মানে এই নম্বরটা কাটা আমি শুনবই না চলুন ওটা এখন ইয়েতে যাই মানে ট্রাফিক অ্যাক্সিডেন্ট বাড়তেছে না নট ইনক্রিজিং ট্রাফিক অ্যাক্সিডেন্ট বর্ধমান কোনো ট্রাফিক অ্যাক্সিডেন্টের কথাই নাই তাহলে এটা বাদ এখন আমরা 12 নম্বরে চলে যাই ইন এ সার্ভে একটা সার্ভেতে দেখা গেছে লোকাল রেসিডেন্টস পার্টিকুলারলি কমপ্লেইনড অ্যাবাউট দিস ইন এ সার্ভে একটা পরিসংখ্যানে দেখা গেছে লোকাল রেসিডেন্টস আঞ্চলিক লোকগুলো পার্টিকুলারলি কমপ্লেইন্ড বিশেষভাবে তারা অভিযোগ দিয়েছে কিসের সম্পর্কে এ ডেঞ্জারাস ড্রাইভিং বাই প্যারেন্টস মা বাবা কর্তৃক ভয়ঙ্করভাবে গাড়ি চালানোর বিষয়ে তারা কমপ্লেইন করেছে এক দুই নম্বর হচ্ছে কি বি পলিউশন ফ্রম ট্রাকস এন্ড লরিজ ট্রাক আর লরি মানে বড় বড় যে গাড়িগুলো মালবাহী গাড়ি যেগুলো সেগুলো নয়েজ বা পলিউশন তৈরি করে দূষণ তৈরি করে এগুলো নিয়ে কমপ্লেইন 3 নম্বর ইনকনভিনিয়েন্স ফ্রম পার্ক কার্স যে গাড়িগুলো রাখা হয় থামিয়ে রাখা হয় রাস্তার মধ্যে এগুলো দিয়ে কিছু অসুবিধার সৃষ্টি হয় এগুলো হচ্ছে গিয়ে অভিযোগ অর্থাৎ এখানে তিনটা অভিযোগ আছে ডেঞ্জারাস ড্রাইভিং বাই প্যারেন্টস পলিউশন ফ্রম ট্রাকস এন্ড লরিজ ইনকনভিনিয়েন্স ফ্রম কার পার্কস মানে ফ্রম পার্ক কার্স যে থামানো গাড়িগুলো দিয়ে যে অসুবিধা তৈরি হচ্ছে এই তিনটার মধ্যে কোনটা কমপ্লেইন তারা পাবলিকলি বিশেষভাবে করছে পার্টিকুলারলি দেখেন লোকাল রেসিডেন্টস পার্টিকুলারলি কমপ্লেইন বিশেষভাবে কমপ্লেইন করেছে অর্থাৎ গুরুত্ব সহকারে মানে কমপ্লেইন করেছে কোনটা তো
আপনাদেরকে ভালো করতে হলে কিন্তু কি করতে হবে আগের থেকে ওই আগের অংশ থেকে মানে পার্ট 1 থেকে সময় বাঁচিয়ে আপনাকে এখানে কাজে লাগিয়ে যত দ্রুত আপনি এগুলো পড়ে নিবেন, এই অপশনগুলো পড়ে নিবেন এবং অর্থ বুঝে ফেলবেন, তখন কিন্তু আপনার জন্য উত্তর বের করা সহজ। চলুন আমরা একটু দেখি। But that's not something we want to see happen, obviously. We recently carried out a survey of local residents, and their responses were interesting. People were very concerned about the lack of visibility on some roads due to cars parked along the sides of the roads. People are concerned about the lack of visibility. Lack of visibility মানে কি? এটা ধরতে পারলে উত্তর ধরতে পারবেন। ভিজিবিলিটি মানে হচ্ছে দৃশ্যমানতা। ল্যাক অফ ভিজিবিলিটি মানে কি? দৃশ্যমানতার অভাব। কিসের জন্য হয়েছে? রাস্তায় পার্ক করা গাড়ি থাকার কারণে মানুষের দেখতে অসুবিধা হচ্ছে। এটা একটা সি নম্বরের সাথে হুবহু মিলে গেছে। তাহলে প্রথম লাইনে যেহেতু উত্তর বলেছে আপনি সি উত্তর দেন। সিটা হচ্ছে কি? আনসার। এখন আপনার কনফিউশন থাকতে পারে যে সি তো আনসার নাও হতে পারে। এখন পর্যন্ত যা শুনছেন তা অনুযায়ী আপনার আনসার হচ্ছে কি সি। আপনি সি দাগ দেন। বাকি দুইটা এখন শুনি না কি বলে। We'd expected complaints about the congestion near the school. We expected complaint about the congestion nearby the school. আমরা আশা করেছিলাম যে স্কুলের কাছে যে ট্রাফিক জ্যাম হয় এটা নিয়ে কমপ্লেইন শুনবো। আশা করেছিলাম। খেয়াল করবেন, তারা আশা করেছিল। When parents are dropping off their children or যখন বাচ্চাদেরকে তারা মা-বাবা স্কুলে ড্রপ করে দিচ্ছে picking them up. এবং তাদেরকে নিয়ে যাচ্ছে। But this was on top of the list. But this was not on the top of the list. কিন্তু এই কমপ্লেইনটা লিস্টের উপরে ছিল না। অর্থাৎ এটা মানে গুরুত্ব এখানে তো পার্টিকুলারলি কমপ্লেইন বলেছে বিশেষভাবে। তার মানে এ নম্বরটা আনসার না, ক্রস। And nor and nor পরবর্তী এখন nor বলছে। nor কখন ইউজ করি মানে পরবর্তীটাও না। neither neither nor either or either or মানে দুইটা ভিন্ন অংশ, এটা অথবা এটা, আর neither nor মানে কোনটাই না। তাহলে nor দিয়ে তো পরবর্তী অংশটাকে বাতিল করে দিবে। এরপরে যা বলবে সেটাও বাতিল। দেখেন এরপরে কি বলে? were noise and fumes from trucks and lorries. ট্রাকস এবং লরির সম্পর্কে যে অভিযোগ মানে নয়েজ মানে কি? শব্দ দূষণ। এটা নিয়ে কোনো কমপ্লেইন না। তার মানে নট দিয়েছে এটাও বাতিল। তার মানে এ বিভাগ সি আনসার। চলুন আমরা এখন 13 নম্বরটা পড়ি। According to the speaker, স্পিকারের কথা অনুযায়ী one problem with the new regulations will be this. নতুন যে আইন, রেগুলেশনস মানে নিয়ম বা আইন, এই নতুন নিয়মগুলো নিয়ে একটা সমস্যা হতে পারে। কি সমস্যা হতে পারে? এ নম্বর, রাইজিং মানি টু পে ফর দেম। রেইজিং মানি টু পে ফর দেম, এগুলো যে এগুলো যে করতে হবে এই জন্য যে টাকা প্রয়োজন, এই টাকাটা উত্তোলন করা কষ্টকর হতে পারে। 2 নম্বর, ফাইন্ডিং এ ওয়ে টু মেক পিপল ফলো দেম। ফাইন্ডিং এ ওয়ে, একটা উপায় খুঁজে বের করা, টু মেক পিপল ফলো দেম, যাতে মানুষ এগুলোকে ফলো করে। অর্থাৎ মানুষ যাতে এই আইনগুলো মেনে চলে এটার জন্য একটা উপায় বের করা প্রবলেম হতে পারে। 3 নম্বর, গেটিং দ্য সাপোর্ট অফ দ্য পুলিশ। পুলিশের সাপোর্ট পাওয়া প্রবলেম হতে পারে। দেখি আমরা এখন। Though they were mentioned by some people. We think these new traffic regulations would make a lot of difference, but we still have a long way to go. We've managed to keep our proposals within budget. We kept our proposal within the budget. অর্থাৎ আমরা যে প্রস্তাবনা দিয়েছিলাম এটা আমাদের বাজেটের মধ্যেই আছে। তার মানে এই নম্বরটা এখন মনে হচ্ছে কাটাকাটি পড়ে যাবে। Just so they can be covered by the council. That could be covered by the council, মানে কাউন্সিলরে এটা কভার করতে পারবে, মানে সমস্যা হবে না। তার মানে এই নম্বরটা কেটে দিন। এটা তো প্রবলেম না, কারণ বাজেটের মধ্যেই তো প্রকল্প হচ্ছে। এখন দুইটা অপশন বাকি, বি এবং সি। But of course, it's no good introducing new regulations if we don't have a way of making sure that everyone obeys them. So বলতেছে it is not good to make laws if we cannot make sure everybody obeys them. আমরা এমন কোনো আইন তৈরি করতে লাভ নাই যদি আমরা নিশ্চিত হতে পারি না, নিশ্চিত করতে পারি না যে সবাই এটা মেনে চলে। তার মানে বি এর দিকে আসতেছে। ঠিক আছে না? দেখি এটা নিয়ে কি বলে। And that's an area we're still working on with the এটা হচ্ছে কি সেই এরিয়া যেটা নিয়ে এখন আমরা কাজ করতেছি। অর্থাৎ কোনো আইন বানিয়ে তো লাভ নেই যদি মানুষ এই আইনটাকে মানে না। আর এটা হচ্ছে সেই এরিয়া যেটা নিয়ে এখন আমরা কাজ করতেছি। help of representatives from the police force. এটার উপর আমরা কাজ করতেছি কার সাহায্যে? পুলিশের সাহায্যে। তার মানে পুলিশ সাহায্য করতেছে। মানে সি নম্বরটা কাটা পড়ে গেছে। সি নম্বরটা এখানে লেখছে গেটিং দ্য সাপোর্ট অফ দ্য পুলিশ, এটা হচ্ছে একটা প্রবলেম। প্রশ্ন করেছে কোনটা প্রবলেম? তো সি নম্বর তো প্রবলেম না, কারণ পুলিশ তো সাপোর্ট দিচ্ছে তাদেরকে, কিন্তু প্রবলেমটা হচ্ছে কোন জায়গায়? যে পাবলিক ফলো করবে কিনা এটা নিয়ে তাদের সংশয় আছে। সুতরাং বি নম্বরটা আনসার। তো এটা হচ্ছে গিয়ে আমি
লিসেনিং 13 নম্বর বইটার 1 নম্বর টেস্ট কেন নিলাম? এই কারণে যে এখানে যে 2 পার্টের যে প্রশ্নগুলো আছে মাল্টিপল চয়েস কোশ্চেন এগুলো হুবহু 3 এর মতোই সমান। সুতরাং আপনাকে মাল্টিপল চয়েস কোশ্চেন আর আলোচনা করতে হবে না। আর করার প্রয়োজন পড়লে আমি নেক্সট আবার করব অন্য ভিডিওতে, কারণ একটা ভিডিওতে এত লম্বা দিলে আমার পেটে মানে ক্ষুধা লেগে গেছে। তাও এখন আমার ম্যাপ আলোচনা করার বাকি আছে। চলুন আমরা এখন একটু ম্যাপ আলোচনা করি। আচ্ছা, ম্যাপটাকে একটু ছোট করতে হবে, তাই না? আপনাদের বইতে আছে, সুতরাং আপনারা একটু বই থেকে দেখে নিন। ম্যাপের ক্ষেত্রে প্রথমে আপনাদেরকে একটা জিনিস বলে রাখি, অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস মনে রাখবেন। প্রথমে এই যে নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট আছে এটা খেয়াল করবেন। এই দেখেন আমার কার্সরে দেখেন নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট যেটা আছে এটা ফলো করবেন। যদি এটা দেওয়া থাকে এটা গুরুত্বপূর্ণ একটা অংশ, যদি দেওয়া না থাকে তাহলে এটা গুরুত্বপূর্ণ অংশ না। বিশেষ করে এগুলো থাকে। তাহলে আপনার করণীয় কি ম্যাপের ক্ষেত্রে? দেখেন এই যে 14 থেকে 20 পর্যন্ত যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো আপনারা পড়তে হবে না। অনেকে এগুলো পড়ে সময় নষ্ট করেন, এগুলো পড়বেন কেন? এগুলো পড়ার দরকার নেই। এগুলো আমি একটু বোল্ড করে দিচ্ছি, এখানে এটা সুন্দর দেখাচ্ছে না। এগুলো পড়ার দরকার নেই, এগুলো তো সে সিরিয়ালে বলবে, পড়বেন কেন? আপনাদের করণীয় হচ্ছে কি আপনারা এখানে যতটা ওয়ার্ড আছে যত দ্রুত সম্ভব এই ওয়ার্ড গুলো কয়েকবার পড়ে নেবেন। মানে আপনার যে যখন 13 পর্যন্ত প্রশ্ন আনসার বের করা শেষ হয়ে যাবে সাথে সাথে আপনি দ্রুত চলে আসবেন এখানে। এখানে কি কি ওয়ার্ড আছে, যেমন স্টেশন রোড আছে বামে, তারপর হচ্ছে ব্যাংক, তারপর হচ্ছে হাই স্ট্রিট, লাইব্রেরি, সুপারমার্কেট, কেমিস্ট, সুপারমার্কেট, স্কুল রোড, স্কুল। এই যে যত ওয়ার্ড আছে দ্রুত পড়বেন, যতবার খুশি, মানে যতবার পারা যায়। কেননা এই ওয়ার্ড গুলো যখন আপনাকে সে উত্তর বলবে আপনার সাথে সাথে কিন্তু ওই ওয়ার্ডটার দিকে চলে যেতে হবে, ওই ওয়ার্ডটার কাছে আনসার থাকবে, তাই না? আর এখানে কি লেখা আছে? প্রপোজ ট্রাফিক চেঞ্জেস ইন গ্র্যান্ডফোর্ড। প্রপোজ মানে কি? প্রস্তাবিত। এটাও খেয়াল রাখতে হবে যে উপরে ম্যাপের নামটা কি দেওয়া আছে। প্রপোজ ট্রাফিক চেঞ্জেস ইন গ্র্যান্ডফোর্ড, গ্র্যান্ডফোর্ডে প্রস্তাবিত কিছু রাস্তাঘাটের পরিবর্তন। সো এটা খুব গুরুত্বপূর্ণ। প্রপোজ মানে প্রস্তাবিত, যেটা প্ল্যান করা হচ্ছে, তার মানে এটা ভবিষ্যতে অ্যাপ্লাই করা হবে। খেয়াল করবেন, প্রপোজ মানে প্রস্তাবিত, যেটা ভবিষ্যতে অ্যাপ্লাই করা হবে। ঠিক আছে? তো এখানে প্রপোজ যেহেতু বলেছে প্রস্তাবিত, প্রস্তাবিত জিনিসটা সবগুলো ফিউচার টেন্সে থাকে। সো আপনার খেয়াল রাখবেন এই আনসারটা গুলো তো হতে হবে ফিউচার টেন্সে। চলুন আমরা একটু কাজ করি। সো আমি তো শুনে ফেললাম, তাই না? আর এই আরেকটা জিনিস খেয়াল রাখবেন, ম্যাপের যে আনসার গুলো থাকে এগুলো হচ্ছে গিয়ে লোকেশন, অবস্থান। আপনাদেরকে অবস্থান খুঁজে বের করতে বলেছে, সুতরাং আপনারা অবস্থান খুঁজে বের করবেন। এর বাইরে যা বলবে তা আপনাদের আমলে নেওয়ার দরকার নেই। সে বলবে যে মনে করেন নিউ ট্রাফিক লাইট, এগুলো লম্বা, এগুলো ভূতের মতো, এগুলো মানুষের উপকার করে ক্ষতি করে, এগুলো আমার জানা দরকার নেই। আমার জানা দরকার এগুলোর অবস্থান কোথায়। ঠিক আছে? আর যেহেতু প্রস্তাবিত, তার মানে ভবিষ্যতে, দেখবেন বর্তমানে এটা কোথায় আছে এটা ইম্পর্টেন্ট না, ভবিষ্যতে এটা কোথায় নেওয়া হবে এটা ইম্পর্টেন্ট। এই জন্য আমি ইচ্ছা করে এটা এনেছি আপনাদেরকে নজরে আনার জন্য। অনেকে এটা খেয়াল রাখেন না যে প্রপোজ কথাটা দেখেন, তারা ডাইরেক্ট ম্যাপের দিকে যায়। ম্যাপের দিকে চাচ্ছেন কেন? আপনারা এগুলো দেখেন, এটা দেখতে হবে। অথবা এখানে দেখেন, এখানে কিছু লেখা নেই, যা লেখা এখানে এই হেডলাইনে লেখা আছে। This slide. Now listen and answer questions 14 to 20. Okay, so this slide shows a map of the central area of Granford with the High Street in the middle and School Road on the right. Now, we already have a set of traffic lights in the High Street at the junction with Station Road, but we're ও শুরু করে দিয়েছি, তাই না? and School Road on the. Okay, so this slide shows a map. একটু ব্যাকআলে ছিলাম, দুঃখিত। চলুন আমরা যখন নিউ ট্রাফিক লাইটের কথা বলবে, নিউ ট্রাফিক লাইট মনে রাখবেন, নিউ ট্রাফিক লাইটের লোকেশনটা কোথায় বলে? Map of the central area of Granford with the High Street in the middle. With the high street in the middle, মানে ম্যাপে বলতেছে যে মধ্যখানে আছে হাই স্ট্রিট and School Road on the right. স্কুল রোড অন দ্য রাইট। দেখেন আপনার হাতের ডান পাশে স্কুল রোড আছে। Now, we already have a set of traffic lights in the High Street at the junction
হায়ার স্ট্রিট জাংশনে অলরেডি আমাদের ট্রাফিক লাইট আছে। জাংশন কাকে বলে? জাংশন মানে সংযোগস্থল। দেখেন হাই স্ট্রিটের সংযোগস্থল কয়টা? 2টা। এই দেখেন। এটা জাংশন না। এটা এখানে কোনো রাস্তা নাই। জাংশন মানে একটা রোড যখন একটা রোডের সাথে যুক্ত হয় এটাকে বলে স্টেশন। এখানে জাংশন আছে এ আর ই। খেয়াল করবেন। এ আর ই। তো সে বলতেছে যে কোন জায়গায় অলরেডি ট্রাফিক লাইট আছে। কোন জায়গায়? যেটা আছে এটা আনসার হবে না। with Station Road. হাই স্ট্রিটের সাথে স্টেশন রোডে যে জাংশন আছে সেখানে অলরেডি ট্রাফিক লাইট আছে। সেটা বলে দিয়েছে। তারপরে আপনি নিশ্চিত হন এটা আর কোনো আনসার হবে না। কেননা অলরেডি থাকলে তো হবে না। এখানে প্রস্তাবিত। নতুন ট্রাফিক লাইট কোথায় দিবে? সেটাই হচ্ছে আনসার। But we're planning to have another set at the other end at the School Road junction. আমরা আরেকটা সেট মানে আরো কয়েকটা লাইট দিতে চাচ্ছি, এক জোড়া লাইট দিতে চাচ্ছি অন্য জাংশনে, যেটা হাই স্কুল রোডের সাথে। হাই স্কুল রোডের সাথে জাংশনটা হচ্ছে কি ই। খেয়াল করে দেখেন এখানে জাংশন আছেই 2টা। হাই স্ট্রিটের সাথে স্কুল স্টেশন রোডের যে জাংশন এখানে এক সেট আছে সেটা বলে দিয়েছে। আপনারা রিওয়াইন্ড করে দেখেন। আমি রিওয়াইন্ড করবো না কারণ আমার রিওয়াইন্ড করলে হ্যাং মেরে দেয়। তো আমার একটু রেস্ট্রিকশন আছে। কিন্তু আবার বলেছে যে আমরা এখন প্ল্যান করতেছি, উই আর প্ল্যানিং বা প্রপোজিং। আমরা তো বললাম না যে ফিউচার টেন্সে কি করবে তারা, সেটা করবে কোথায়? স্কুল রোড জাংশনের সাথে। স্কুল রোড জাংশন হচ্ছে কি এই দেখেন ই। জাংশন হচ্ছে 2টা রোডের সংযোগস্থল। তাহলে নিউ ট্রাফিক লাইটসটা আনসার হবে ই। আর বাকি যা বকবক করবে সেটা শোনার দরকার নেই। চলুন আমরা পেডেস্ট্রিয়ান ক্রসিং কি বলে এখন। To regulate the flow of traffic along the high street. কিসের জন্য করতেছে? টু মানে তো উদ্দেশ্য বোঝাইছে। কিসের জন্য করতেছে এটা আমার জানা দরকার নেই। আমার অবস্থান জানা দরকার। We've decided we definitely need a pedestrian crossing. We considered putting this on School Road just outside the school, but in the end, we decided that could lead to a lot of traffic congestion. সে স্কুল রোডে আউটসাইড স্কুলের দিতে চাচ্ছিল। তাদের প্ল্যান ছিল স্কুল রোডের আউটসাইড স্কুল। তার মানে আমাদের প্রথমে কিন্তু সে আমাদেরকে ডান সাইডে মানে হাতের ডান পাশে নিয়েছে। কোথায় নেওয়ার জন্য? আমাদেরকে স্কুল রোডের দিকে আমাদেরকে নজর দেওয়া হয়েছে। পরে আবার না করে দিয়েছে। বাট উই হ্যাভ ডিসাইডেড, আমরা এখন সিদ্ধান্ত নিয়েছি কি চেঞ্জ করতেছে, মানে স্কুল রোড এখানে আনসার থাকবে না। So we decided to locate it on the high street. তার মানে এখন লোকেশনটা কোথায় নিবে? হাই স্ট্রিট। তখন আপনার চোখটা হাই স্ট্রিটে নিয়ে আসেন। এখন কি বলে দেখেন। Crossing the road in front of the supermarket. ক্রসিং দ্য রোড ইন ফ্রন্ট অফ সুপারমার্কেট। তাহলে সুপারমার্কেট এখানে কতটা আছে দেখেন। এই দেখেন এই যে একটা সুপারমার্কেট আছে আর এই যে একটা আছে। তো আবার বলছে যে হাই স্ট্রিট রোডে, তাহলে আপনার এই সুপারমার্কেট হবে না, আই হবে না, এটা হবে ডি। কারণ সুপারমার্কেট ক্রস করেই, তাহলে আনসারটা হচ্ছে ডি। সুতরাং এখানে টেন্সটা ইম্পর্টেন্ট। যারা টেন্স ফলো করবেন না আনসার খুঁজে বের করতে পারবেন না। চলুন এখন পার্কিং অ্যালাউড মানে কোথাও গাড়ি রাখার ব্যবস্থা করা হবে, মানে অনুমোদন দেওয়া হবে। এটা কোথায়? That's a very busy area, so it should help things there. We are proposing some changes to parking. At present, এট প্রেজেন্ট বলবে। এখন এট প্রেজেন্ট যেটা বলবে এটা বাদ, কারণ আমরা প্রপোজড প্ল্যান। এটা প্রপোজ মানে প্রস্তাবিত। parking isn't allowed on the high street outside the library. ও লাইব্রেরির পাশে এখন পার্কিং অ্যালাউড না। আমরা তো প্রথমে এট প্রেজেন্ট বলছি, এট প্রেজেন্ট পার্কিং অ্যালাউড না, তার মানে ভবিষ্যতে অ্যালাউড করতে পারে। তার মানে এখানে আনসার হতে পারে। দেখি কি বলে। এট প্রেজেন্ট শোনার পর আপনি একটু সতর্ক থাকবেন যে এটা যদি বলে এখানে আছে তাহলে এটা আনসার হবে না, যদি বলে এখানে নাই তাহলে আনসার হতে পারে। But we are going to change that and allow parking there. We are going to change that and allow parking there. আমরা এটা চেঞ্জ করতে চাচ্ছি এবং সেখানে পার্কিং অনুমতি দিতে যাচ্ছি। কোথায়? আউটসাইড লাইব্রেরি। তার মানে এটা হচ্ছে কি লাইব্রেরি। এই যে 16 নম্বর আনসার হচ্ছে কি বি। But not at the other end of the high street near School Road. অন্য প্রান্তে না, সেটা বলতেছে লাইব্রেরির সামনে, কিন্তু অন্য প্রান্তে না। যেটা কোন প্রান্তে না সেটা আমার জানা দরকার কি। আমি তো যে প্রান্তে আনসার এটা তো পেয়ে গেছি। এখন নিউ নো পার্কিং সাইন কোথাও, মানে পার্কিং করা যাবে না এরকম একটা সাইন কোথায় এটা দেখি আমরা। There'll be a new no parking sign on School Road. অন স্কুল রোড বলেছে। তার মানে এখন আনসারটা আসবে কোথা থেকে? GHIF এগুলোর মধ্যে। GHIF এর মধ্যে এখন আনসার, ওই যে এফ এখানে লুকিয়ে আছে। দেখেন আপনারা এখন কোথায় বলে। স্কুল রোড বলেছে, তাহলে আনসারটা আমরা ডান দিকে পাবো, এখন বাম দিকে তাকাবো না। Just by the entrance to the school, forbidding parking. Just by the entrance to the school, just by entrance to the school. Entrance মানে প্রবেশ মানে গেট। এখানে স্কুলের প্রবেশ কোথায়? এই যে জি। এটা হচ্ছে একটা রোড। তো রোডের প্রবেশ মানে তো এই প্রবেশের সামনে নো পার্কিং সাইন, মানে এখানে কোনো পার্কিং করা যাবে না। ফরবিডিং পার্কিং, এই দেখেন ফরবিডিং পার্কিং, ফরবিড মানে নিষেধ করা। For 25 meters. 25 মিটারের মধ্যে কোনো পার্কিং করা যাবে না। এটা কোথায় বসাবে? এন্ট্রান্স টু দা
স্কুল। এখন পরবর্তীটা হচ্ছে গিয়ে নিউ ডিসেবল পার্কিং স্পেস। নিউ ডিসেবল পার্কিং স্পেস মানে প্রতিবন্ধী যারা তাদের জন্য একটা গাড়ি রাখার ব্যবস্থা কোন জায়গায় করে দেখি আমরা। This should improve visibility for drivers and pedestrians, especially on the bend just to the north of the school. As far as disabled drivers are concerned, at present, they have parking outside the supermarket. সুপারমার্কেটের বাইরে পার্কিং এলাও করা হচ্ছে এট প্রেজেন্ট। But lorries also use those spaces. So we've got 2 new disabled parking spaces on তা এখানে করতেছিল কিন্তু এখন লরি এবং ট্রাকগুলো এগুলো ব্যবহার করে ফেলে সুপারমার্কেটের সামনে। এখন তারা কোথায় দিচ্ছে এই বলবে এখন। 2 পার্কিং স্পেস কোথায় দিবে? the side road up towards the bank. Up towards the bank. Side road up towards the bank. ব্যাংকের towards মানে সম্মুখে। ব্যাংকের সম্মুখে একমাত্র সি আছে। এত টেনশন হওয়ার দরকার নেই, তো আমার এক্সপ্লেনের দরকার নেই, এটা আপনারা বুঝতেই পারতেছেন যে এখানে ব্যাংকের সামনে দুটা স্পেস দিবে তারা। সো It's not ideal, but probably better than the present arrangement. এটা আইডিয়াল না, আদর্শ না, কিন্তু বর্তমান প্রেজেন্ট অ্যারেঞ্জমেন্ট থেকে এটা ভালো সেটা বলতেছে। চলুন এখন দেখি আমরা ওয়াইডেন্ড পেভমেন্ট মানে একটা প্রশস্ত চলাচলের রাস্তা দেখি কোথায়। We also plan to widen the pavement on School Road. স্কুল রোডে বলতেছে। স্কুল রোডে জি এর আনসার চলে গেছে, সুতরাং জি হবে না। এখন এইচএফআই এইটা অপশন, এগুলো হচ্ছে অপশন, দেখি কোথায় বলে এখন। We think we can manage to get an extra half meter on the bend just before you get to the school. জাস্ট বিফোর ইউ গেট টু দ্য স্কুল, হাফ মিটার বেঞ্চ বাড়াতে পারে জাস্ট বিফোর ইউ গেট টু দ্য স্কুল, স্কুলে যাওয়ার ঠিক আগে। তাহলে স্কুলে যাওয়ার আগে একটা আছে এফ, একটা হচ্ছে কি এইচ। এখন শুনুন, এগুলো আপনার লিসেনিংটা হচ্ছে কি আপনার শোনার উপর, আপনি যদি শুনতে ভুল করেন তাহলে আমার করার কিছু থাকবে না। দেখেন এখন কি বলে, তাহলে এটা এফ হতে পারে, এইচ ও হতে পারে। On the same side of the road. On the same side of the road. On the same side of the road মানে কি, যে সাইডে স্কুলটা আছে। আগের লাইনে তো বললো যে স্কুলে যাওয়ার আগে, তার মানে on the same side of the road, তার মানে এটা এফ আনসার, এটা হচ্ছে কি এইচ আনসার। প্রথমে বলছে যে জাস্ট ইউ বিফোর ইউ গেট টু দ্য স্কুল, স্কুলে যাওয়ার আগে আমরা রাস্তাটা হাফ মিটার প্রশস্ত করব, পেভমেন্টটা। আবার কোনটা, এটা এফ হবে, যেমন স্কুলে যেতে হলে তো এইচ ও আছে আবার এফ ও আছে। আবার বলছে অন দ্য সেম সাইড মানে যে সাইডে স্কুলটা আছে। এখন হলো গিয়া লরি লোডিং আনলোডিং রেস্ট্রিকশনস, কোথায় লরি লোড করা যাবে না আনলোড করা যাবে না, এটা কোন জায়গায় দেখিনি আমরা। Finally, we've introduced new restrictions on loading and unloading for the supermarket. So lorries will only be allowed to stop there before 8 a.m. সুপারমার্কেটের কথা বলতেছি। অনলি অ্যালাউড হইব 8 AM এর সময়, কিন্তু এটা কোন সুপারমার্কেট? এটা দুইটা সুপারমার্কেট, কিন্তু একটা সুপারমার্কেটের সামনে তো আনসার দিয়ে দিয়েছে ডি, আরেকটা সুপারমার্কেট রয়ে গেছে। এখন স্পষ্ট করে আপনাকে বলবে That's the supermarket on School Road. দ্যাটস দ্য সুপারমার্কেট অন স্কুল রোড। তাহলে স্কুল রোডের সুপারমার্কেট মানে হাই স্ট্রিটের না, তাহলে এটা আনসার হবে আই। তো এই হচ্ছে গিয়ে আমাদের ম্যাপ ম্যাচ। সো আপনাদেরকে এখন একটা জিনিস বলে রাখি, আমি 3টা সেকশন আপনাদেরকে ক্লিয়ার করে দিয়েছি। 3টা সেকশনের মধ্যে আবার সেকশন 3 কিছু জিনিস আপনি পেয়ে গেছেন, এটা হচ্ছে গিয়ে ওই কি যেন বলে মাল্টিপল চয়েস কোয়েশ্চেন আপনারা পেয়ে গেছেন। এখন আপনাদের বাকি আছে হচ্ছে গিয়ে পার্ট 3 এর কমেন্ট ম্যাচিং, অর্থাৎ বক্স থেকে আপনি তথ্য ম্যাচিং করবে, এইটা বাকি আছে। তো আপনাদেরকে কথা দিচ্ছি আমি এই ভিডিওতে এখন আলোচনা করতে পারবো না। আপনাদের আর 3টে জিনিস বাকি আছে বোঝানোর। একটা হচ্ছে গিয়ে অপশন চুজিং, যে কোন 2টা অপশন, কোন 3টা অপশন রাইটার বলেছেন। তো এগুলো নিয়ে একটা ভিডিও আমার করা বাকি আছে, এগুলো আমি করব। চাচ্ছিলাম যে একসাথে সব ভিডিও করা, মানে সবগুলো এক ভিডিওতে দেওয়ার, কিন্তু আসলে আমার কম্পিউটার আমাকে এতটুকু সাপোর্ট দেয় না, প্লাস একটু লেংথি ভিডিও বানালে আমার আপলোড দিতে সমস্যা হয়, নেটওয়ার্ক প্রবলেম, বিভিন্ন ঝামেলা আছে। তো এই জন্য আমি আপনাদেরকে কথা দিচ্ছি যে বাকি যে অংশগুলো আছে, অর্থাৎ কি যেন বলে এটাকে অপশন চুজিং আর কমেন্ট ম্যাচিং, এই 2টা প্লাস এই যে ম্যাপ 2 ধরনের আছে। একটা ম্যাপের আনসার থাকে ম্যাপের ভিতরে, এখানে কিন্তু আনসার গুলো মানে প্রশ্নগুলো বাইরে, সরি দুঃখিত আবার বলি, এখানে প্রশ্ন বাইরে উত্তর ভেতরে। সো এই জন্য এগুলো পড়তে হয়নি আমার, এগুলো আমরা পড়ার দরকার পড়ে না। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে প্রশ্ন থাকে এখানে, এখানে প্রশ্ন থাকে, এখানে উত্তর থাকে, যেখানে উত্তর সেখানে আপনাকে পড়তে হবে। সো আরেকটা ম্যাপ আছে যেটার উত্তর থাকে বাইরে, প্রশ্ন থাকে ভিতরে।
সো প্রশ্ন এটা তো প্রশ্ন বাইরে। তো প্রশ্ন ভিতরে বিশিষ্ট একটা ম্যাপ আপনাকে আবার দেখিয়ে দিব। আর আপনাদেরকে ওই কমেন্ট কিভাবে ম্যাচ করতে হয়। কমেন্ট ম্যাচিং একটা মাল্টিপল চয়েস কোয়েশ্চেন এর মতো। তবে আপনাদেরকে রিকোয়েস্ট করছি যে যেখান থেকে আপনার স্কোর ভালো হয় সেই অপশনটা আগে ঠিক করুন। আপনার সেকশন 1 এ ভালো আসলে সেকশন 1 টা আপনারা আগে ঠিক করে নিন। সো নেক্সট কোনো ভিডিওতে আমি ডিটেইলস আলোচনা করব। সো আজকে এই পর্যন্ত। আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, কোনো বিষয় যদি আপনাদের কোনো বিষয়ে মানে জানার আগ্রহ থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আরেকটা রিকোয়েস্ট হচ্ছে গিয়ে আমাদের যে এই পেজটা আসলে নতুন অনেকটা। আমরা চেষ্টা করি যে যতটুকু কাজ করার আমরা চেষ্টা করি। সো এই পেজে আ আগের যে ভিডিওগুলো দেওয়া আছে ওগুলো একটু ফলো করতে পারেন। আর অবশ্যই আমাদের পেজটা ফলো করবেন এবং শেয়ার দিবেন যদি মনে করেন যে আপনার পরিচিত কেউ আছে যাদের কোনো কাজে লাগতে পারেন অথবা রিকমেন্ড করতে পারেন। আর যারা আমাদের সিলেটের আশেপাশে আছেন আমাদের ইদানিং অর্থাৎ জানুয়ারি মাসে আমরা নতুন কিছু দীর্ঘমেয়াদী কোর্স চালু করতে যাচ্ছি। বেশি না ২ টা ব্যাচ হয়তোবা স্টার্ট দিব। আমাদের শিক্ষার্থীর সংখ্যাও খুব কম নেই এবং অনলাইনেও আমরা কোর্স চালু করতে যাচ্ছি। তো আপনারা যারা অনলাইন অথবা অফলাইন যারা হচ্ছে গিয়ে মূলত সিলেট, বিশেষ করে আমাদের প্রতিষ্ঠান হচ্ছে গিয়ে মেজর টিলা। যারা আগ্রহী আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর একটা কথা হচ্ছে গিয়ে এই যে ভিডিওগুলো এগুলো হচ্ছে গিয়ে ডেমো ভিডিও যেগুলো আমরা কাজ বাস্তবে কি করি, কিভাবে করি সেগুলো আপনাদেরকে একটা আইডিয়া দেওয়ার জন্য এই ভিডিওগুলো মেক করা। আর অনেক ক্ষেত্রে ভিডিও মেক করতে আমাদের অনেক মানে ভাষাগত সমস্যা হয়। অনেক ক্ষেত্রে আছে যে আপনাদেরকে যতটুকু দেওয়ার ইচ্ছা বা যতটুকু টার্গেট করে ততটুকু দেওয়া যায় না। কারণ একটা লম্বা লেকচারে সবকিছু প্ল্যান মতো কাজ করে না। তো এই ছোটখাটো যদি মিস্টেক হয় কাইন্ডলি আপনারা ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন। আর ভাষাগত ত্রুটি হলে সেটাকে আপনারা ইজিলি একটু আমাদের কি বলবো এভয়েড করবেন। সো আজকে এই পর্যন্ত। আর ইনশাআল্লাহ নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে। আর একটা জিনিস হচ্ছে গিয়ে লেকচার কম শুনবেন। লেকচার কম শুনে প্র্যাকটিস বেশি করবেন। আর দেখবেন যে আগের যে প্র্যাকটিস বা আগে যে স্কোর আপনার এসেছে এর থেকে কিন্তু আপনার ডেভেলপ হচ্ছে কিনা। ডেভেলপ যদি হয় না তাহলে মনে করবেন আপনার ভোকাবুলারিতে প্রবলেম আছে অথবা আপনার অনুবাদে প্রবলেম আছে। এগুলো আপনাকে কাজ করতে হবে। আর বেশিরভাগ কেমব্রিজ বইগুলো ফলো করবেন। আর লিসেনিং এর ক্ষেত্রে স্পেলিংটা যেহেতু একটু ইম্পোর্টেন্ট আপনারা লেখালেখি অভ্যাস করবেন। আর রিডিং এর ক্ষেত্রে আপনাদেরকে একটু ফ্রি সাজেশন দিয়ে যাই। যেহেতু এটা সাজেস্টিভ ভিডিও। রিডিং যারা নতুন করবেন, শুরু করবেন, রিডিং এর ভিডিওগুলো দেখবেন যে খুব সহজে আমরা কিভাবে 6 পাওয়া যায় এটা একটা ফর্মুলেশন দিয়ে দিয়েছি। আপনারা কখনো টার্গেটের বাইরে গিয়ে প্র্যাকটিস করবেন না। আপনার যে টার্গেট সেখানে থেকে প্র্যাকটিস করবেন। আপনার ৬ টার্গেট, আপনার ৯ এর প্র্যাকটিস করতে যাবেন না। এক্ষেত্রে আপনার স্কোর কখনোই আসবে না। 5 ও আসবে না। আপনি ১ম এ যদি আপনার 7 ও টার্গেট থাকে ১ম এ আপনি 5 দিয়ে শুরু করেন যে আমি আগে 5 নিশ্চিত করি, তারপরে 5.5, তারপর 6, তারপর 6.5, তারপর 7 অর্থাৎ ধাপে, ধাপে আপনি এগোবেন। যদি আপনি হুট করে যদি একসাথেই 7 বা লাফ দিয়ে 9 এ চলে যেতে চান তাহলে আপনার ফল ডাউন হতে পারে। এটা হচ্ছে বড়লোকের কারবার। মানে যারা ইংলিশে খুবই দক্ষ তাদের জন্য ঠিক আছে। তারা এগুলো করতেই পারে যে তারা পারবে। আমরা তো পারব না। সো এইটা। আর রিডিং এর ক্ষেত্রে যেটা বলছিলাম, রিডিং এর ক্ষেত্রে আপনি প্যাসেজ 1 স্কোর করতে হবে বেশি। প্যাসেজ 1 টা সহজ। আর প্যাসেজ 1 সলভ করার আগে ওই প্যাসেজের ওয়ার্ড মিনিং গুলো ভালো করে শিখে নিবেন ১ম। প্রথমের দিকে টাইম সেভ করে যাবেন না। ১ম এ এনালাইজ করে পড়বেন। ১ম এ ১ মাস এনালাইজ করে পড়বেন। যাই হোক আমি আর কিছু বলতেছি না। আর রাইটিং নিয়েও ভিডিও দেওয়া আছে আপনারা দেখে নিয়েন। আর ইনশাআল্লাহ আপনারা যদি কমেন্ট করে কোনো জিনিস জানান, রিকোয়েস্ট করেন যে এটা প্রবলেম হচ্ছে। তো সবসময় তো আমরা ভিডিও বানাতে পারি না। আমাদের তো রেস্ট্রিকশন আছে অনেক। কাজকর্ম আছে, অনেক সময় পরিবেশ সবকিছু মিলাতে পারি না। সো আপনারা যদি কমেন্ট করে জানান অবশ্যই আমরা চেষ্টা করব আপনাদের কমেন্ট গুলো রেসপন্স করার। সো আজকে এই পর্যন্ত থাকুক। সবাই ভালো থাকবেন। I believe that I'll be seeing you in the next videos. ঠিক till then take care. আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।